বলছেন আয়ুর ফাইল মানুষের বিবেক। জি মানুষ পশু না, আমি ভুল বললাম। আল্লাহ বলছেন বালহুম আদাল, এরা পশুর চেয়ে নিস। বাক্য বুঝেননি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বললেন জাতিকে জানিয়ে দাও কিয়ামতের পূর্বে এইরকম সিচুয়েশন হবে। আইনুল ফাইল মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। মানুষের বিবেক বুদ্ধি কি করে তুলছে দেখেন। আপনাকে যদি বলি আপনার বাম হাতে তাবিজ, মানে তাবিজ পড়া শিরক, তাবিজকে এখন খুলে ফেলতে হবে, তো আপনি ভাববেন তাবিজ পড়া শিরক মানে আশ্চর্য লোক দেখছি। আরে আমাদের বড় হুজুর তাবিজ দিয়েছেন, আপনি বলছেন তাবিজ পড়া শিরক। দেখি দেয় না বড় হুজুর? দেখি না, কথা বলতে হবে দেখ। তো বড় হুজুর তাবিজ দিয়েছে, বড় হুজুর নিশ্চয়ই ভালো ভেবে দিয়েছে, ও তো শিরক বুঝে না। যদি শিরক বুঝতো তাবিজ দিত না। যদি আপনার সাথে আমার 1 মিনিটের কথা হয়, আমি যদি মনে করি যে তাবিজকে শিরক মনেও করবো না, আবার ওই আলেম ফতোয়া দিয়েছে জর্দা মাকরু, ওই আলেম ফতোয়া দিয়েছে জর্দা মাকরু, ওই আলেম ফতোয়া দিয়েছে বিড়ি মাকরু, ওই আলেম জর্দা ফতোয়া দিয়েছে যে খৈনি মাকরু, তো যেগুলা হারাম, সেই হারাম খেয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে তার কথা কি গ্রহণযোগ্য হবে? জি হবে না। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি চুরি করবে তার হাত কেটে ফেলতে হবে। শুনিনি হাদিস? আল্লাহ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা আল্লাহর বিধান। কি? যে ব্যক্তি চুরি করলো যদি ইসলামিক রাষ্ট্র হয় হাত কেটে ফেলতে হবে। এই কথা শুনেছি তো? আচ্ছা, চুরি করলে কি করতে হবে একবার বলেন? হাত কেটে ফেলতে হবে। জি, আপনি মসজিদে ঢুকছেন, ঢুকে চুপ করে বসে পড়লেন, প্রথম কাজ কি করলেন? আপনি বসে পড়লেন। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি মসজিদে ঢুকলো, ঢোকার পরে ওকে প্রথমে 2 রাকাত সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায় না করে সে দাঁড়িয়ে থাকবে, যদি দাঁড়িয়ে না থাকে বসে পড়ে, সে বেয়াদব। জি, দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা একদিন মসজিদে জুমার খুতবাতে উপস্থিত ছিলাম। জনৈক একজন ব্যক্তি আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তিনি চুপ করে বসে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাকে থামিয়ে দিয়ে বলছে, ইয়া ফুলান আনতা কুম, এই কে বসলা, উঠে একটু দাঁড়াও। জি, আমি বসেছি। আনতা ফি সাল্লি রাকাতাইন, তুমি কি 2 রাকাত সালাত আদায় করেছো? লা ইয়া রাসূলুল্লাহ, জি না, আমি তো সালাত আদায় করিনি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাকে সাল্লি রাকাতাইন ক্বাবলা ইজলিস, বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করতে হবে। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনতে হবে। আমি কি আলোচনা, কিসের মধ্যে কি ঢুকাচ্ছে একটু খেয়াল করতে হবে। কিন্তু আমি কি বলেছি শুরুতে, যে যে চুরি করবে হাত কি করতে হবে? কেটে দিতে হবে। এরপরে আমি এই বাক্য বললাম যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায় করতে হবে। কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তাই না? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ব্যক্তি সালাত আদায় করলো, সালাতের মধ্যে সূরা ফাতিহার পরে আমিন বললো, যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে গেল, ও যদি সমুদ্রের উপরে ফেনা পরিমাণ গুনাহ করে থাকে আল্লাহ সব মাফ করে দেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জি, এটা কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজাহিদ শরফ, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে, পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মিডিলে একটা ঘর নির্মাণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা মিডিলে ঘর নির্মাণ করবে, যে ব্যক্তি পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করে। আর যে কত কি আছে, আমি ওদিকে গেলাম না। আমি বলতে চাইছি যে মসজিদে ঢুকে বসতে হবে। কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ালা দাল্লিন, আমিন বলতে হবে। কে বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললে কি আপনার যত পাপ করেছেন সব ক্ষমা হয়ে যাবে? 3, যে ব্যক্তি পায়ে পা, কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা ইট সোনার, একটা ইট রূপার। এটা হবে ঘরের আপনার ইট। একটা ইট সোনার, একটা ইট রূপার, আর মাঝে সিমেন্ট আছে কস্তুরী। আরে অনেক টাকা দাম, বিশাল বড় একটা বিল্ডিং আপনার জন্য রেডি হয়ে যাবে। তো এই 3টি বাক্য কে বলেছে? কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনার আলেম বলছে যে গিয়ে মসজিদে বসতে হবে। আপনার আলেম বলছে মনে মনে আমিন বলতে হবে। আপনার আলেম বলছে যে পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ লাগানো যাবে না। আপনার আলেম চোর, ওর হাত কাটতে হবে। বাক্য কি বোঝা যায়নি? হাদিস চুরি করেননি উনি। পৃথিবীতে যদি কেউ কারো কোনো কিছু চুরি করে, তাহলে ওটা একটা সামান্য লস। কিন্তু ও কি চুরি করেছে? ও চুরি করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। ও চুরি করেছে
বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর যে হাদিসটা চুরি করেছে ওই হাদিসের মাধ্যমে আপনার জান্নাতে একটা ঘর হতো, ও বেচারা আপনার ঘরটাকে চুরি করে নিয়েছে, তাহলে ওর কি হাত কাটতে হবে না জনাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আইল ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। এক নম্বর বর্তমানে জাহেল হচ্ছে বেশিরভাগ আলেম সমাজ। জি, এতগুলো কথা বলছেন মানে আপনাকে আমি বলি, কারণ বাস ড্রাইভার দ্রুত গতিতে বাস চালাচ্ছিল, ওকে বলা হলো জনাব বাসটা ঠিকঠাক চালান, তো বলছে অসুবিধা নেই। জনাব বাসটা ঠিকঠাক চালান, অসুবিধা নেই। বাসটা একটু দূরে গিয়ে অমনি অ্যাক্সিডেন্ট করলো। অ্যাক্সিডেন্ট করার পরে আপনি কাকে ধরে মারবেন, ড্রাইভারকে নাকি খালাসিকে? ভুলটা কার? ড্রাইভারের। আমরা যদি আপনার এলাকার প্রধানকে বকি, আপনার এলাকার মতোয়াল্লিকে বকি, আপনার মসজিদের মুয়াজ্জিনকে বকি, আমি বোকা জনগণ হয়ে যাব। কারণ ড্রাইভার হচ্ছে কে? আমাদের ইমাম সাহেব জনাব। আমাদের ইমাম সাহেব হচ্ছে ড্রাইভার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইন ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। এই পৃথিবীর জমিনে 95% মানুষ জর্দাকুল খৈনি খায়, শুধুমাত্র ইমাম সাহেবের একটা ভুলের কারণে কোন একজন ইমাম খালি বলে গিয়েছিল এটা মাকরু। যদি এই বাক্যটা না বলতো আজকে হাজার হাজার মানুষ লেখা থেকে দূরে থাকতো। যদি সিদ্ধ হস্তে বলা হতো এটা হারাম, এটা নাজায়েজ, কে বলেছে? আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال رسول الله صلى الله عليه وسلم, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিন খামরিন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাদার বস্তু মদ আর প্রত্যেকটা মদই হারাম। এই বাক্যটা যদি সে পুরো জাতির সামনে পেশ করত তাহলে জর্দাখোর মানুষ খুব কম পাওয়া যেত। ওই আলেমের জন্য আজকে সমাজটা এরকম হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইল ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। মানুষের বিবেক বুদ্ধি তুলে নেওয়া হবে। কি করে তুলে নেওয়া হচ্ছে দেখেন, আপনার আলেম আপনাকে আপনার পাড়ায় একটা বিয়ে লেগেছে, তো রেজিস্ট্রার সাহেবকে ডাকা হয়েছে, আলেম সাহেবকে ডাকা হয়েছে। আলেম এখানে বসে আছে, তো আলেম যে বসে আছে ওখানে গরুর গোশত রান্না হচ্ছে, ওখানে ছাগলের, ওখানে মুরগির, আর এখানে বিয়ে পড়ানোর জন্য বলছে বিয়েটা তাড়াতাড়ি পড়িয়ে নেন। মানে কি করে না, বিয়েটা তাড়াতাড়ি পড়িয়ে নেন। তো রেজিস্ট্রার সাহেব বসে আছে, তো বলছে মেয়ের বাবাকে ডাকেন তো। জি হ্যাঁ, এই যে আব্দুর রহমান, আমি মেয়ের বাবা, বলেন। বলছি ছেলেকে কি কি দিচ্ছেন? বলছে কিচ্ছু দিচ্ছি না, সব দাবি। হয় কিনা না? কোন চলে কিনা আমাদের সমাজে? বলছে কিচ্ছু দিচ্ছি না, সব দাবি। বলছে জি দাবি, আচ্ছা বলেন ইমাম সাহেব কোথায় বসে আছে? এখানে। রেজিস্ট্রার কোথায়? এখানে। মেয়ের বাবা কোথায়? এখানে। আরো জনগণ আশেপাশে আছে। রেজিস্ট্রার বলছে কি দিয়েছে? বলছে লিখেন একটা আরটিআর বাইক আর 2 লক্ষ নগদ টাকা। আর কিছু দিয়েছেন? হ্যাঁ 7 ভরি গহনা। জি আর কিছু? আর কি দিব? কেন আসবাবপত্র? ওরা তো অক্সিজেন, এটা এমনি দিয়ে দেয়, এটা দেহের মধ্যে পড়ে না। জি সবকিছু সাজিয়ে দিচ্ছি। আচ্ছা আমার প্রশ্ন, পণ্য হারাম নাকি হারাম? হারাম না? তো এইখানে যদি শুয়োরের গোশত রান্না হয় আর আপনাকে আমি ডেকে এনে বললাম দিস ইজ পিগ, এটা শুয়োর, আপনি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না চলে যাবেন? ভাষা বুঝতে হবে খুব। আমার বক্তৃতা মানে একটা ক্লাসের মতো। এখানে শুয়োরের গোশত রান্না হচ্ছে, আপনি আম মুসলমান, মৌলবীতে তো জাহান্নাম উদ্বোধন হবে, ওটা পরে বলছি আদেশ। এইখানে শুয়োরের গোশত রান্না হচ্ছে, একটা আম পাবলিক, আপনি 10 জনের নামাজ পড়া শুরু করেছেন, এখানে এসে বলছে কিসের গোশত গো? আজকে বেশ পেটটা পরে খাবো। বলছি এটা শুয়োরের গোশত, দাঁড়াবেন। তো এই মৌলবী কি করতে বসে আছে এখানে? বুঝতে পারেন আমার বাক্য? এখানে হারাম চলছে, এখানে হারাম নাজায়েজ চলছে, আর মৌলবী কি করে এখনো বসে আছে? ওকে লাথি মেরে চলছে, তোর মেয়ের বিয়ে তুই পড়া, আমি পড়াবো মানে? পণ্য হারাম, তুই হারাম করে দিয়ে আমার সামনে তুই ভাবছিস আমি বিয়ে পড়িয়ে দেবো? যদি বিসমিল্লাতে শুরুতে এরকম হয়, ভুলটা হয়, সামনে কি হবে? ওই জন্য তো স্বামী স্ত্রীর বরকত আল্লাহ উঠে নিয়েছে। আপনাকে ওখানে আমি বলেছি, কি বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মানুষের বিবেক উঠে গেছে। মৌলবী যদি হারামকে সাপোর্ট করে, আর কাকে সাপোর্ট কি করবেন আপনি? আর কাকে করবেন? জি আপনাকে এরকম হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা যান ইন্তেকাল করেছেন তিনার জন্মের পূর্বে। কিছুদিন পর আম্মা যান চলে গেলেন দুনিয়ার মুখ থেকে। বুকের উপরে আগলে রাখতেন চাচা আব্দুল মুত্তালিব, চলে গেলেন দুনিয়া থেকে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা ছায়ার মতো সবসময় থাকতেন, সাপোর্ট করতেন, চলে গেলেন তিনি। এত ভয়াবহ পরিস্থিতি,
লাগে না। চলে গেলেন তাইফের ময়দানে দাওয়াতের কাজ করতে। ওখান থেকে ফিরে আসলেন, ঘটনা অনেক লম্বা, ওদিকে যাচ্ছি না, আমি পয়েন্টটা কোথা থেকে ধরছি একটু খেয়াল করেন। চলে আসলেন, এসে এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের জোরে, দাওয়াতের জেরে এলাকার মানুষ ব্যতিব্যস্ত। আরে এই ছেলেকে তো থামানো গেল না। আবু জেহেল একটা গ্রুপ নিয়ে চলে গেল চাচা আবু তালেবের কাছে, কে বলছে, আবু তালেব জি বলেন, আপনি তো এলাকার সম্মানিত মানুষ, আমরা বহুবার বলেছি আমাদের বাপ দাদা ধর্মকে এই তোমার আব্দুল্লাহ ছেলে এসে শেষ করলো, বলছে একটা বিহিত করতে হবে, ও যদি একা পালন করতো আমাদের যায় আসতো না, ও সমস্ত লোককে ভুলিয়ে ভালিয়ে বাপ দাদা ধর্মকে ত্যাগ করাচ্ছে, অতএব জরুরি ভিত্তিতে ওকে বলেন ও কি চায়। চাচা আবু তালেব ডেকে পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ডাকার পরে বলছে, ভাতিজা ব্যাপারটা কি বলো তো? তো বলছে, তো আমি দিন প্রচার করি, আল্লাহ আমাকে সত্য নবী হিসেবে প্রেরণ করেছেন, আমি যে দিন প্রচার করি, তো বলছে এক কাজ করো, তুমিও স্বস্তিতে থাকো, আমাকেও স্বস্তিতে থাকতে দাও। মানে বুঝেননি? তার মানে তুমি যে এভাবে দাওয়াতের কাজ করছো, আমি একটা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, আমাকে এসে গ্রামের মানুষ বলছে যে তোমার ভাতিজাকে ঠেকাও। এই শব্দ আমাকে কেউ বলতে পারে না আজ পর্যন্ত, তোমার জন্য বলছি, আমি তোমার জন্য কলিজাদের জন্য প্রস্তুত, তুমি একটু দমে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি, আমার আর কেউ নেই পৃথিবীতে, চাচাও হয়তো পর হয়ে গেল, আমার এই পৃথিবীতে কেউ নেই। চুপ করে দাঁড়িয়ে আছেন, উত্তরের অপেক্ষায় আবু জেহেল দাঁড়িয়ে আছে, উতবা সাইবা দাঁড়িয়ে আছে, আবু তালেব বসে আছে, কি রায় হয়? অসহায় মানুষ, কেউ তাকে সাপোর্ট করার নাই, একজন ছিল, সেও আর সাপোর্ট করছে না। বাক্যটা একবার শোনেন ইমাম সাহেব, আপনাকে নিয়ে কথা হচ্ছে, বাক্যটা শোনেন, দাওয়াতের কাজ করতে গেলে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, চাচা এই কুরাইশরা যদি এক হাতে চাঁদ এক হাতে সূর্য, এক হাতে চাঁদ এক হাতে সূর্য এনে দেয়, তো আমি তাও আমার দিন প্রচার থেকে বিরত থাকবো না। জনাব, আপনার মৌলবীকে তো দুখানা মুরগির ঠ্যাং দিলে ওর ভুল বদল হয়ে যায়। ওকে যদি দুখানা মুরগির ঠ্যাং খাওয়ান, তারপরে যদি বলেন যে পর্দার বিষয়ে ওয়াজ করবেন না, আমার বউ বেপর্দা, ও আর জীবনে করবে না কিয়ামত পর্যন্ত। কেন? ও দুখানা মুরগির ঠ্যাং খেয়েছে। বলছে এক হাতে চাঁদ আর এক হাতে তারা যদি এনে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন থেকে পিছপা হব না। পৃথিবীর সবচেয়ে ভদ্র মানুষ, পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, জাতি তাকে মেনে নিতে পারেনি। আর আপনার হুজুর প্রোগ্রামে গেলে আপনার হুজুরের পা পর্যন্ত টিপে দেয় না। এত রমরমা বাজার কেন? এ বাজার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেদিন আমরা গেলাম ওই তায়েফের মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে, তিনি ওই তিন ভাইয়ের কাছে গেলেন। তিন ভাই বড়, মেজো, ছোট, তিন এলাকার তিন গোত্রপতি, নেতা, প্রধানমন্ত্রী। তাদের কাছে গিয়ে বড় ভাইকে বলছে, আমি আল্লাহ আমাকে রাসূল করে পাঠিয়েছেন, তোমরা আমাকে মেনে নাও। তো বলছে যে আল্লাহ কি আর কাজ পায়নি? নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ কি আর কাজ পায়নি? দ্বিতীয় ভাইয়ের কাছে গিয়ে সেই অপমান, তৃতীয় ভাইয়ের কাছে গিয়েছে, তিন নম্বর ভাই বলছে, যদি আপনি নবী হন তাহলে এই ছেঁড়া পোশাকে, এই নোংরা পোশাকে আপনাকে পাঠিয়েছে, আর আমি যদি সম্ভ্রান্ত পরিবারের লোক হয়, তাহলে আপনার সাথে কথা বলার আমার টাইম নেই। কিভাবে অপমান করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত সবচেয়ে ভালো মানুষটাকে। তো তিনি বললেন, ঠিক আছে, আমি এই তায়েফ ছেড়ে চলে যাচ্ছি, খবরদার তোমরা কাউকে সংবাদ দিও না যে আমি দিনের দাওয়াত দিতে এসেছিলাম। তখন তারা তিন ভাই যুক্তি করলো। যুক্তি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে ইয়াং ছেলেদেরকে লেলিয়ে দিল। তারা পাথর এতটা মেরেছিল, পাথর মারতে 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 পায়ের তলে রক্ত জমে গিয়ে স্যান্ডেলটা আটকে দিয়েছিল। এত দৌড় মেরেছিল। হাঁটতে হাঁটতে চলে আসলো একটা বাগানের মধ্যে। দুজন ব্যক্তি ওইদিকে দাঁড়িয়ে আছে। বাগানে কে আসলো রে? আরে এটা তো আব্দুল্লাহর বেটা, আজ বোধহয় খুব মার খেয়েছে। ইসলামের অন্যতম দুশ্মন এই দুইজন ব্যক্তি, উতবা আর সাইবা। এত মার মেরেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এইটা দেখে তার অন্তরে একটু মায়া হয়েছে। একটু খাবার, একটু আঙুর, বাগানে কিছু ছিল আঙুর, সে আঙুরটা পেড়ে, তার একটা চাকর ছিল, সে চাকরকে বলছে, যাও এই খাবারটা ওই যে লোক দুটো চোখে দিয়ে আসে।
তো খাবারটা হাতে নিয়ে একটা ছিঁড়ে বলছে বিসমিল্লাহ। চাকর বলছে কি বললেন? তো বলছে বিসমিল্লাহ। বিসমিল্লাহ মানে? আরে এটা তো মুসলমানরা বলবে, আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন? বলে জি আমি তো আল্লাহর প্রেরিত রাসূল। তো বলছে তোমার বাড়ি কোথায়? তো আমার বাড়ি অমুক এলাকায়। ও আমার ওই ভাইয়ের এলাকার একজন নবীর নাম করলেন। তো আমার কি ওই ভাইয়ের এলাকার? বলে আরে আপনি কি করে জানলেন? বলছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো সঙ্গে সঙ্গে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। উতবা সাহেবের মাথা খারাপ, আরে আমার চাকর আমার গোলাম গিয়ে আবার ইসলাম কবুল করে। উতবা সাহেবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হেদায়েত দেয়নি? পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হয়ে গিয়েছেন, আমার প্রিয় হাবিবকে মেরেছে। জিবরাইলকে বলছে জিবরাইল, জি আল্লাহ বলেন, যাও তো মালাকুল জিবালকে নিয়ে চলে যাও, পাহাড়ের ফেরেশতাকে নিয়ে চলে যাও, যাও যাও, আমার দোস্ত পৃথিবীতে কষ্ট পেয়েছে, তুমি যাও তাড়াতাড়ি। এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? আমি জিবরাইল বলছি। আমার সাথে আছে মালাকুল জিবাল। আপনাকে যে তারা মেরেছে এই মালাকুল জিবালকে একবার বলেন দুই পাহাড়ের মাঝে গোটা তাইফবাসীকে পিষে দোলে মুচড়ে শেষ করে দিবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে জি না, তারা আমাকে হয়তো চিনতে পারেনি, তারা আমাকে বুঝতে পারেনি, আর তাদের জন্য আমি হেদায়েতের দোয়া করি। আজকে তারা যদি হক পথে না আসে তার নাতি নাতনি তো আসবে। এইরকম একজন ভালো মানুষকে সমাজ মেনে নেয়, এইরকম একজন সুন্দর মানুষকে সমাজ মেনে নেয়, অথচ আপনি আজও হারাম জনতাকে ফতোয়া মাকরু দিয়ে আপনি জাতির সামনে পেশ করে বলছেন আমি আলেম। জি না, আপনাকে বলা আছে আইল ফাইল, মানুষের বিবেক বুদ্ধি তুলে না হবে, তার মধ্যে আপনি একজন জনা, তার মধ্যে আপনি একজন। অতএব এই নীতিকে ত্যাগ করতে হবে। আর হক কথা পাবেন কোথায়? হক কথা পাওয়া বড় দায়। কেন হক কথা পাওয়া বড় দায়? এটা আমি প্রায় জায়গায় বলি, আপনার এখানে বলছি। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে মার খেয়েছেন। নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর। আল্লাহকে বলছেন আল্লাহ আমি দিনে দাওয়াত দিয়েছি, আমি রাতে দাওয়াত দিয়েছি, আমি দিনে দাওয়াত দিয়েছি, আমি রাতে দাওয়াত দিয়েছি, আমি গোপনে দাওয়াত দিয়েছি, আমি প্রকাশ্যে দাওয়াত দিচ্ছি। মানুষ আমাকে যে গলায় গামছা বেঁধে টেনে বেড়ায়, আমাকে অপমান করে, আমি আর পারছি না, কি করবেন করুন। বুঝতে পারেন কি করবেন করেন? নবী ক্লান্ত হয়ে গেছে। কত বছর? 950 বছর দাওয়াত দেওয়ার পরে ক্লান্ত হয়ে গিয়েছেন। কিন্তু আজকে আমাদের সময়ের যে অবস্থা বর্তমানে, এই যে শীতকাল চলছে, এসব কথাগুলা আমাদেরই এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে যায়। কিন্তু আমাকে বলতে হবে আল্লাহ বলছে সত্যের সঙ্গে মিথ্যাকে মিশ্রিত করো না, আর সত্য জানা থাকলে কি করো না? গোপন করো না। আমাকে যে বলতে হবে সেটা কি? এবার বর্তমান সময়ে আইরফা ইলমের অন্যতম একটা উদাহরণ হচ্ছে কি? বর্তমান সময়ের জাহেল বক্তারা, যা আমার চোখে 98%। জি আমি আপনাকে বলছি না, তুমি মিলে গেলে আমি সরি। বুঝতে পারেননি কেমন বক্তারা যাচ্ছে? এই শীতের মরশুমে দাওয়াতের শেষ নেই, প্রত্যেক রাত্রেবেলা জলসা। আপনি বক্তাকে কন্ট্যাক্ট করে দেখবেন, বক্তারা কন্ট্যাক্ট কি করে 20,000 টাকা নিব, 15,000 টাকা অ্যাকাউন্টে, 15,000 টাকা অ্যাকাউন্টে, আর গিয়ে 5,000। এ বক্তা আছে না নাই? কত পারছেন? বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করতে গিয়ে কি পাচ্ছেন? মার। রক্তাক্ত করছে জাতি। ডক্টর জাকির নায়েক, যে লোকটা কোনোদিন আমার মতো গর্জন করা শিখেনি বেচারা, কি সুন্দর সুইট করে কথা বলে, তাকে আমাদের দেশের সরকার তাড়িয়ে দিল। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোরআন পড়ে না, তার তাফসীর করেন, এখন জেলের মধ্যে জনাব। মানে যারা হক কথা বলবে তার পিঠের চামড়া উঠে যাবে। এটা কে বলছে? লুকমান হাকিম ছেলেকে বলছে, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা, আকিমিস সালাহ, কি করো? সালাত কায়েম করো। আমরু বিল মারুফ, মানুষকে বলো ভালো কাজের আদেশ করো। কি বলো? ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়লে মরলে জান্নাত। সকালবেলায় কেউ যদি একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে মাগরিব পর্যন্ত মরলে জান্নাত। কেউ যদি মাগরিবের সময় সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সারা রাতের মধ্যে মরলে জান্নাত। এটা জাতির সামনে বলে দাও, এটা জাতির সামনে বলো। ছেলেকে বলছে আমরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার। এবার জাতিকে বলে যাও পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জাহান্নামে যাবে। জি এবার একটু কষ্ট হবে, জাতি মেনে নেবে না। মানুষকে বলো যে বন্ধন লোন চলবে না, মানুষকে বলো বিয়ে বাড়িতে ডিজে চলবে না, মানুষকে বলো মহিলারা বেপর্দা রাস্তায় দিয়ে বেহায়া ভাবে চলতে পারে না।
এগুলো জাতিকে বলো। আপনি এতক্ষণ বললেন আয়াতুল কুরসি পড়লে জান্নাত, অসুবিধা নাই, সাইদুল ইস্তেগফার পাঠ করলে জান্নাত, অসুবিধা নাই। এবার বলছেন জর্দা চলবে না, এবার আপনার মুদিখানার দিগন্তর আপনার বিরুদ্ধে, এবার ওই শিক্ষিতা মহিলা আপনার বিরুদ্ধে। আরে আমি ইংরেজি অনার্স করেছি ফ্রম লন্ডন, আর তুমি আমাকে বলছো যে হচ্ছে পর্দা করতে হবে। বেটা তুমি কি পেয়েছো? অশিক্ষিত জাতি, মূর্খ জাতি বলে তোমাকে গালি দিচ্ছে। এবার লোকমান হাকিম ছেলেকে কি বলছে? অসবির আলা মা সাবাক। বেটা এবার জাতি তোমার পিঠের চামড়া তুলবে, অর্থাৎ ধৈর্য ধারণ করো। বুঝতে পারেনি? জাতি তোমার পিঠের চামড়া তুলবে, ধৈর্য ধারণ করো। আরে আমি শাহিনুর রহমান এভাবে বক্তৃতা দিই, আজকে আমার মোবাইলটা পকেটে আছে কেন? এই মোবাইলের মাধ্যমে এই ফেসবুক লাইভ হয়, ফেসবুক লাইভে গোটা বিশ্বের মানুষ দেখে আমাকে। যত বাঙালিরা আছে, আল্লাহ দেখেন একটা খ্রিস্টানকে দিয়ে দিন প্রচার করেছে। এই ফেসবুক আবিষ্কার কে করেছে জানো? মার্ক জুকারবার্গ, তাই না? তাকে দিয়ে এটাকে পড়াচ্ছে। কদিন থেকে আমাকে একজন বারবার করে ফোন করছে, মেসেজ করছে, বলছে ভাই আমি কুয়েত থেকে বলছি, বাংলাদেশের আর্মির অন্যতম অফিসার, আপনাকে নিয়ে একটা প্রোগ্রাম করতে চাই। আমি বললাম জনাব আমার প্রোগ্রাম কোথায় শুনেছেন? বলছে আপনার একটা প্রোগ্রাম আমি মিস করি না। কোথা থেকে শুনেছে? উনি তো থাকেন কুয়েতে। বলছে আপনার আরো বড় ফ্যান আর্মি অফিসার, উনি থাকেন আমেরিকায়। জনাব কোথা থেকে শুনলো? ফেসবুক লাইভের মাধ্যমে। কিন্তু আজকে সামাজিক জাহালাতটা কতটা দেখেন। এই দিন প্রচার করি বলে, হক কথা বলে 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 আমাকে কদিনের জন্য যে লাইভে ব্লক করে রেখেছে কোম্পানি আমি জানি না। আজকে বহু জন আমাকে মেসেজ করেছে বা বলে রেখেছে চিনিস করে লাইভটা দিবেন স্যার। মানুষ বাইরে যারা কাজ করতে চায় বাঙালিরা বিভিন্ন প্রান্ততে, গ্রিস বলেন, সুইজারল্যান্ড, আমেরিকা, বসে বসে মানুষরা দেখে। বাংলাদেশে তো লক্ষ লক্ষ মানুষ দেখে। আজকে সুযোগ হলো না কেন? কারণ আমি লাইভ যেতে পারছি না। আমি লাইভ যেতে পারছি না কেন? হক কথা বললে বাধা চারিদিক থেকে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাতি মেনে নেয়নি। শাহিনুর রহমান তো পায়ের নখের যোগ্যতাও রাখে না। বুঝেননি? তো হক কথা বলা কঠিন। তাই ছেলেকে লুকমান হাকিম বলছে অসবির আলা মা সাবাক, বেটা ধৈর্য ধারণ করো, পিঠের চামড়া তুলে দিবে। তুমি যখন বলবে বিড়ি হারাম, জাতি তোমার কথা মেনে নেবে না। কি আমি আমার গ্রামে যখন আমার ভাগ্নেকে বললাম বেটা বিড়ি তুলে দিতে হবে, ভাগ্নে আমার হেদায়েত পেয়ে গিয়েছে, বিড়ি তুলে দিয়েছে। তারপরে একদিন দোকানে বসে আছি বা কিছু আনতে গিয়েছি, একটা লোক এসে বলছে মুকুল বিড়ি দাও। ওর নাম হচ্ছে মুকুল। বলছে মুকুল বিড়ি দাও। বলছে চাচা বিড়ি তো আর রাখি না। কেন? মামা বলেছে হারাম। বললাম জি না, আমি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে হারাম, তো এটা রাখি না। তো ওই লোক বলছে তোমাদের দুজনকে গ্রাম ছাড়া করার ব্যবস্থা করছি। মানে ভিটামিন সি ক্যাপসুল তুলে দিয়েছে, এরকম ভাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইউল ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। এই যে বক্তারা হক কথা এতদিন মানুষ পায়নি, হক কথা বলেনি, আর হক কথা বলার জায়গাও খুব মুশকিল। কেন? আমি যখন আসি আমার স্ত্রী মনে করে যে আজকে বাড়ি ফিরবে কিনা। কেন? কেন? কারণ আমাদের শত্রুর অভাব নাই, আমরা হক কথা বলি। তাই হক কথা কার কথা বলি? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তুমি আমার আর আমার রসুলের কথা বলো, তোমার উপরে যদি কোনো বিপদ আপদ আসে আমি আল্লাহ হেফাজত করবো। বেটা আল্লাহ আমাকে হেফাজত করবে, তোমার পিস্তল আমার কাছে লাগবে না। কত জায়গায় হুমকি দিল, শাহিনুর আসলে গুলি করে মেরে দেবো। আরে আপনাদের বীরভূমে যখন গেছিলাম পাথর চাপড়ি পাশে, তা আমার পাশে দুজন পুলিশ গার্ড ছিল। কথায় এদিকে দিকে হলে অবস্থা খারাপ হয়ে যাবে। বক্তৃতা শোনার পরে বলছে যে বোধহয় আমাকেও হাইলাদিস হতে হবে। কারণ আমরা কোনো দিকে এদিক ওদিক যাই না। কি কারণে যাই না? এখানে একটা বাধা আছে। কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা আয়াত জানা থাকলে বলো। বানি ইসরাইলের কাহিনী বলো। কি বলছে? একটা আয়াত জানা থাকলে বলো, বানি ইসরাইলের কাহিনী বলো, অসুবিধা নাই। তবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা যদি আমি বলিনি এমন কথা জাতির সামনে পেশ করো, তোমার থাকার জায়গা জাহান্নাম, তোমার থাকার জায়গা জাহান্নাম। এটা প্রত্যেকটা আলেম জানে। যে আলেম জানে ওই আলেম আবার জুমার দিনে উঠে প্রথম বাক্য সালাম দেওয়ার পর বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করুন, যাকে না সৃষ্টি করলে পৃথিবী সৃষ্টি হতো না, হাদিস মেড ইন চায়না। হাদিস চীন থেকে তৈরি হয়েছে। বুঝতে পেরেছেন? শুরুতে এই বাক্য বলছে, শুরুতে বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি না করলে কি হতো না? পৃথিবী সৃষ্টি হতো না। আবার কি বলছে জানেন? বলছে হাদিসে কুদসি ইন্না লিল্লাহ। হাদিসে কুদসি মানে সরাসরি যে বাক্যটা আল্লাহ বলে, মানে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দিল আল্লাহকে সাইজ করে দিয়েছে। এ বলছে আমি আলেম। জি ওই আলেমের ব্যাপারে কথা বলছি কেন? আমাকে শুধরাতে হলে কিছু করার নেই, আপনাকে একটু বলতে হবে। কারণ আপনার পেটে পাথর হলে আমাকে তো সিজার করতেই হবে, জানা একটু কষ্ট হবে, দেখবেন পরে শান্তি পাবেন। কি বক্তাদেরকে যখন আপনি কন্ট্যাক্ট করছেন, বক্তাদের লিস্টের অভাব নেই। আমার সাথে বহু বক্তা যারা
অনেক সভাপতি আমার স্টেজে থাকে না, আমি কি অপরাধ করেছি? কেন? বলছে কে কে এসছে? শাহিনুর রহমান। বলছে যাবো না আমি। কেন? ওকে তো 2.5 ঘন্টা পান না খেলে তো চলবে না, আর পান খাবার পানের ওয়াজ চলবে, হয় নাকি? চলবে না। বক্তা এক ঘরে রাখতে দিয়েছে আমাকে, এখানে বসেছে, বলছে আমার জায়গা কোথায়? এই ঘরে। এখানে কে কে আছে? শাহিনুর রহমান। বলছে অন্য জায়গায় জায়গা করে। কেন? সমস্যা ওইখানে, কারণ এই বেশিরভাগই হারাম করে না, এরা এটাকে ব্যবসা মনে করেছে। এই যে এখানে বসে কথা বলছি না, এটাকে এরা ব্যবসা মনে করেছে, এরা কন্ট্যাক্ট করে। আমি দিন রাত মানুষকে বলে আসছি, যদি কাবার ইমাম কন্ট্যাক্ট করে বক্তৃতা করে, তার বক্তৃতা শুনে হারাম। দেখি কোন বাপের বেটা আমার কথা উল্টায়। কথা বোঝেননি? বক্তা কি বলছে? ওই শুরুর দিকে আসলে বক্তা কি বলছে? 20,000 টাকা নেব, 20,000 টাকা নেব, 15,000 অ্যাকাউন্টে 5,000 গিয়ে। আমাকে মাঝে মধ্যে বলে, যে শেখ অ্যাকাউন্ট নাম্বার দেন, কিছু টাকা পাঠিয়ে দিই। তা আমি তাদেরকে একটা কথা বলি যে মালাকুল মতের সাথে আমার কন্ট্যাক্ট নাই, বুঝলি? যে তোমার প্রোগ্রাম অবধি পৌঁছাতে পারবো কিনা, এটা তোমার কন্ট্যাক্ট নেই। হ্যাঁ, যদি মালাকুল মত আমি বলে রাখতাম যে তুই কিছু ঘুষ নে, মোটামুটি 20 বছর পর আমার মৃত্যু করিস। 20 বছর তো জালসা করিনি। আছে কারো? আছে নাই। তো বক্তারা বলছে কি, এখানে আপনাকে বক্তা সিচুয়েশন দেখায়, আইন ফাকিল হক আপনি কোথা থেকে পাবেন জনাব? আরে দাড়িওয়ালা লোক দেখলে ভুললে হবে না, আবু জেহেলেরও দাড়ি ছিল, খালি দাড়িওয়ালা লোক দেখলে হবে না। এবার বক্তা বলছে 15-20,000 টাকা নেব। জালসা কমিটি জিনিসপুরের লোক বলছে জনাব আমাদের তো বাজেট কম, কয়েক ঘরে আমরা জালসা দিচ্ছি জনাব, একটু কম করলে হয় না? বক্তা বলছে এমনিতে আমার ডেট পাচ্ছে না। আর কি বলেন আপনি? আমাকে যদি নিতে চান তো 20,000-ই লাগবে। বলে জনাব এক কাজ করেন, আপনি 15,000 টাকা নিন, আমাদের আরো তো বক্তা আসবে, তাদেরকেও কিছু দিতে হবে। তো বক্তা বলছে যে জিনা আমার লস লেগে যাবে। আচ্ছা ঠিক আছে, 1,000 টাকা কম দিয়ে দিন। কত কম? 1,000। বলছে হুজুর আরেকটু কমান না, বলছে আমার লস লেগে যাবে, কমানো যাবে না। এই করতে লাস্টে বলছে যে ঠিক আছে 17,000 টাকা দিন। খুব কষ্টে বেচারা রাজি হয়েছে। গরু ছাগলের হাটে গিয়েছেন কেউ জাননি? ভাইয়ের দাম কত? 40,000। হ্যাঁ 40,000। 30,000 দেবেন কি? আরে দেন, সরেন এখান থেকে। কত দেবেন? কত দেবেন বলে এক কাজ করেন আপনি 35 দিন। না, এক কাজ করেন আপনি 30 দিন। না, এক কাজ করেন এই যান 33-এ রাজি। বাড়ি বাড়ান একটা, গরুর উপরে ছাগলের উপরে যান দিয়ে দিলাম বলে বাড়ি। এটা তাই চলছে না বক্তার সাথে কমিটির। বলছে যে 20,000, বলছে বাজেট কম, বলছে যে না আমার ডেট পাচ্ছে না, বলছে না 1,000 কম নেন, বলছে না আমার লস লেগে যাবে। হারিয়ে বক্তার লস লেগে যাবে। বক্তার বক্তৃতা কোনো আছে কিনা আছে? কত টাকা দিয়ে? 15,000 টাকা দিয়ে। 2,000 টাকা তো লাভ দিতে হবে আপনাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা। আজ পর্যন্ত এই কোরআন হাদিস চর্চা করে আমি এইটুকু বুঝতে পারলাম। আমাকে বড় মাপের বক্তারা এসে আমার কাছে বলে মাঝে মধ্যে কি জানেন, আপনার বক্তৃতায় যুবকরা ফ্যান, প্রচুর মানুষ পরিবর্তন হচ্ছে, আপনার বক্তৃতার তুলনা হয় না, একটা নসিহত করব। বড় মানুষ করেন, অবশ্যই করেন। বলছি সবই ঠিক আছে, ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, এই একটা বলার কি দরকার? আল্লাহ বলছেন কম দামে আমার আজকে বিক্রি করো। তো বলছে আপনি টাকা তো নেন না, ঠিক আছে, তা আমাদের বাজার খারাপ করার কি দরকার? আপনি নিলেন না, চুপ থাকলেন। চুপ থাকলে তো আল্লাহ আপনাকে কিয়ামতের মাঠে প্রশ্ন করবে না। কথা দেখেন, ইবলিস নাকি বক্তা? ও বলছে যে চুপ থাকলে তো আল্লাহ আপনাকে কোশ্চেন করবে না, কবরও করবে না, হাসরও করবে না। অথবা আপনি এই বিষয়ে কথা না বলেন, আর আপনাকে কদিন আপনি এই কন্ট্যাক্ট না করে বক্তৃতা করছেন। আমি যে আল্লাহকে বলেন যে কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে, দেখি পারি কিনা। কিয়ামত পর্যন্ত আল্লাহকে বলেন দেখি পারি কিনা। তো বক্তা এই কথা বলছে, তো এই কথা যদি বক্তা বলে আর আল্লাহ বলছে ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আমার আয়াতকে কম দামে বিক্রি করো না, যদি তাই হয় তাহলে ঘটনা কি ঘটলো? আলিফের দাম কি গোটা পৃথিবী বিক্রি করলে হবে? যা পড়লেই দোষ নাকি? যদি আলিফের দাম গোটা পৃথিবী বিক্রি করলে না হয়, তাহলে এই বেচারা 10,000 টাকা দিয়ে কোরআন প্লাস হাদিস বিক্রি করছে কিনা? 15,000 টাকা দিয়ে কোরআন প্লাস হাদিস বিক্রি করছে না? তবে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। একটা বক্তা এসেছে, তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। এই জিনিসপুর গ্রাম তুলে, এই জিনিসপুর গোটা গ্রামটা তুলেন, একদম উপরে তুলে ফেলেন, যত সম্পদ আছে থাক, দিয়ে সালিমউদ্দিন মাদানির পকেটে ঢুকে দেবেন, জায়েজ। বুঝতে পারলেন আমার কথা?
যাই, কিন্তু সালিমুদ্দিন মাদানি যদি বলে 500 টাকা নিব, তো ওই মাদানি সাহেবের বক্তৃতা শুনে হারাম। আমি শাহিনুর রহমান বলছি, বুঝতে পারেননি কথা? এটা যদি উমর রাদিয়াল্লাহু আনহু এসে বলে তার বক্তব্য ফেলে চলবে না। কেন? আল্লাহ বলছেন ওয়ালা তাসতারু বিআয়াতি সামানান কালিলা, আর না হলে আমাকে আয়াতের ব্যাখ্যা দেন, কোটিপতি হওয়ার ইচ্ছা আমারও আছে। বুঝতে পারেননি? তাহলে এ হচ্ছে অবস্থা। এই শ্রেণীর বক্তা আপনি পাবেন না খুব কম। আর যারা এভাবে দাওয়াত দেয় তাদের অবস্থা একটু আপনাকে দেখায়। আমি 3টি ঘটনা উল্লেখ করব আমার সাথে ঘটে যাবে। এটা কি একটু খেয়াল করবেন। আমার এক মামা আমাকে বলছে, বেটা এই মসজিদে তোমাকে খুতবা দিতে হবে। আমি বললাম মামা ডেট নাই। বলছে বেটা তোমার মামা বলছি খুতবা দিতে হবে ঈদের আগে। তো ঢোকার আগে আমাকে ইমাম সাহেব বলে দিল, এলাকার লোক মহিলাদের ঈদগাহে জামাতকে জায়েজ মনে করে, আপনার আজকে খুতবাটা জন্য একটু ওইদিকে যান। ওকে, অসুবিধা নেই। মিম্বারে উঠে পড়লাম, উঠে পড়ার পরে আজকে বক্তৃতার বিষয় মহিলাদের ঈদগাহে গমন। এটার উপরে আমি 33 খানা হাদিস বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই থেকে পড়লাম। 33 খানা হাদিস পড়লাম আর তার বাংলাটা পড়ে বলে দিলাম। খুতবা দিয়ে নামলাম, নামার পরে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে যে বেরিয়ে আসছি, আমার মামা আমাকে বলছে বেটা আরে শোনা মসজিদে খুতবা দিবে। আমি বললাম আপনার বাপের ভাগ্য ভালো, আপনি আমার ডেট পেয়েছেন, আপনার মসজিদে আমি খুতবা দিতে আসতে চাইনি। বুঝতে পেরেছেন? 1 নম্বর। জায়গার নাম করছি না। দ্বিতীয়, গত বছরের ঘটনা। বক্তৃতা করছি, সভাপতি বেচারা সাইডে বসে আছে। তো বক্তৃতা করতে করতে বক্তৃতা চলে গেছে সভাপতির বিরুদ্ধে। আরে সভাপতি দাঁড়িয়ে ছেড়েছে, সভাপতি দাঁড়িয়ে ছাটা। সভাপতির বউ বেটি নাকি পর্দা করেনি, এটা তো আমি জানি না, আল্লাহ আমাকে ওহিও নাযিল করেনি। সভাপতির কারণে মানে মাদ্রাসা চালাই, মাদ্রাসার কালেকশন তুলে সভাপতির বাড়ির উপরে দিকে উঠে, মাদ্রাসার উপরে উঠে না। এগুলো আমি জানি না। আমি তো আমার গতিতে বক্তৃতা দিয়ে চলে গিয়েছি। বক্তৃতা দিয়ে আসার পরে আমাকে একটা টাকা দিয়েছে। আজ পর্যন্ত রেকর্ড, শাহিনুর রহমান টাকা নিলে গুনে না, শাহিনুর রহমান টাকা দেখেও না। যদি কম দেন, গাড়ি ভাড়া না হয় তো কিয়ামতের মাঠে নিব, অসুবিধা নেই। তো আমাকে টাকা দিল, অনেকগুলো টাকা। ওরা যাক আলহামদুলিল্লাহ, পকেটে টাকা পুরে নিয়েছি। নেওয়ার পরে বাড়ির সামনে গাড়ি থেমেছে, ভাড়া আমার গাড়ি, সবচেয়ে কমা যানবাহনটা আমি ইউজ করি, ভাড়া আমার গাড়ি। তা আমি বললাম ভাড়া কত? তো বলছি এত টাকা। আমি বললাম টাকাটা গুনতো, সারা রাতের পর রাত প্রোগ্রাম। তো আমাকে গুনার পর আমার ড্রাইভার বলছে সারা রাত 2000 টাকা দিয়েছে। বুঝতে পারলি? 4,500 টাকা গাড়ি ভাড়া, 4,500 টাকা গাড়ি ভাড়া, 4,500 টাকা। ইন্না লিল্লাহ। এই যে সিচুয়েশন, আপনাকে কি বলবো আমি, 59তম জালসায় কয়েকদিন আগে গিয়েছিলাম, হয়তো অনেকে লাইভে দেখেছেন। তো আল্লাহু আকবার, এমন ঘটনা ঘটেছে জনাব, এমন বক্তৃতা দিয়েছি, ভাড়া তো দেয়নি, খেতেও দেয়নি। কেন? মানে বেচারা এত যে বিরুদ্ধে চলে গিয়েছেন, আমার আপত্তি নাই, কোনো হক কথা বলে আসতে পেরেছি। 59তম জালসা হচ্ছে, কিন্তু আপনাদের এলাকার কুকুরগুলো পরিবর্তন হয়নি। 59তম জালসা হচ্ছে, আপনাদের এলাকার কুকুরগুলো পরিবর্তন হয়নি। এখানে যে বক্তার নামগুলো আছে, এরকম কি প্রত্যেক বছর আসেনি? এখানে এত বড় আয়োজন করা হলো, প্যান্ডেলের তলায় লেখা নাই, ওখানে জেনার বাজার চলছে, যারা ঘুরে বেড়াচ্ছে, ওরা মানুষ, আমাকে প্রমাণ দিতে হবে। এই কথা বলার পরে মেজাজ সব খচে গিয়েছে মেজাজ। বুঝতে পেরেছেন? তো তারা ট্রিট করেছে, যে ছেলেটা আমাকে কথা বলেছিল সে বলছে স্যার আপনার সাথে আজকে অন্যায় করা হলো, আপনার সাথে আজকে অন্যায় করা হলো। বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে গিয়ে যদি ভাড়া না নিয়ে ফিরে আসি, তাহলে বুঝেন বিষয়টা কেমন লাগে, কি অবস্থা। সামথিং দিয়েছে, একবারে দেয়নি সেটা বলছি না। তো আমার কথা হলো, আরে আপনি যদি সামনে বন্দুক নিয়ে কাউকে গান করান, আর আপনি যদি আমাকে বলেন যে আজকে গল্প বলতে হবে জুলেখার গল্প, আমি বলবো না, হয় আপনার গুলি আমার বুকে আসবে, নাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু কথা বলবো। বুঝতে পারেননি? তো হক কথা বলতে গেলে কি হবে? বাধা আসবে, জাতি পিঠের চামড়া তুলে নেবে। আমি শাহিনুর রহমান, আমার এলাকার সবচেয়ে ভালো ছাত্র, আমাদের এলাকার সবচেয়ে ভালো ইংরেজির মাস্টার, সবাইকে সম্মান দিয়ে কথা বলি। এই শাহিনুর রহমানের বাড়ির পাশে গিয়ে যদি বলেন যে শাহিনুর রহমানের বাড়ি কোনটা, তো মানুষ বলবে চিনি না। কেন? শাহিন মাস্টারের বাড়ি কোনটা বললে চিনি বলবে, কিন্তু বক্তা শাহিনুর রহমান বললে
চিনে না। সব আদরের ছেলে ছিলাম, ভালো ছিলাম। সৌদি আরব থেকে আসার পরে যেই বলেছি বুকের উপরে হাত বুঝে সালাত আদায় করতে হবে, মসজিদ থেকে বের করে দিয়েছে। হক অনেক কঠিন, তবে খালি দোয়া করবেন যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবে হক কথা যেন বলে যেতে পারি। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইল ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। আজকে মানুষের বিবেককে তুলে নেওয়া হবে। এই বিবেককে তুলে নেওয়া হচ্ছে। আজকে আমাদের ইমাম সাহেবরা যদি, আজকে আমাদের মসজিদের ইমাম সাহেবরা যদি একটু স্ট্রং হতো, তাহলে আজকে আমাদের সমাজটা শুধরে যেত। কেমন? আমি সব জায়গায় বলি, আপনার এখানে বলছি যে আমাদের বেশিরভাগ মসজিদে দেখবেন ফজরের সময় সবচেয়ে কম লোক হয়, ঠিক না? জুমার দিনে আটে না মসজিদে, মাগরিবে মোটামুটি একটা 2-3 কাতার হয়, কিন্তু ফজরে দেখা যায় 5-7 জন হয় কিনা? আমি জানি আপনাদের মসজিদের কন্ডিশন ওইরকম কন্ডিশন। এই যে 5-7 জন এই কথা এটা হয়। আপনাকে আমি বলছি, শাহিনুর রহমান যেখানে যায় শিখে দিয়ে যায়, এই দুটো বাক্য যদি আপনার ইমাম সাহেব আগামী জুমার দিনে বলতে পারে, আমি একদম গ্যারান্টি, আপনি স্ট্যাম্প পেপার লিখে আনুন, লিয়ে আসুন, আমি লিখে দেবো, আপনার মসজিদের প্রত্যেক আশেপাশে থাকা মানুষ যারা আপনাকে ভালোবাসে, যারা আপনার গোত্রের, যারা আপনার মসজিদের আন্ডারে আছে, তারা একটা জন্য নামাজ কাজা করবে না, একটা জন্য নামাজ কাজা করবে না। কি বলতে হবে? তবে এই বাক্যটা বলতে গেলে ইমাম সাহেবের কলিজা লাগবে 56 ইঞ্চি, বুঝলেন না? কলিজা বিশাল বড়। কি বলতে হবে? ইমাম সাহেব খুতবাতে উঠে বলবে, এক, যেসব বাড়ির লোক সবাই সালাত আদায় করতে আসবে না, নামাজ পড়বে না, তাদের বাড়ির যদি কারোর কোন ছেলের বিয়ে লাগে, কোন মেয়ের বিয়ে লাগে, আমি ইমাম সাহেব বিয়ে পড়াতে যাব না। 1 নম্বর বাক্য। 2, যে বাড়ির লোক সালাত আদায় করবে না, ও যদি মারা যায়, ওর জানাজা আমি ইমাম করাবো না। তো কি করব? একটু উপকার করব। উপরে থাকলে পচে গলে বন্ধ হয়ে যাবে, তাই গর্ত ভরে কুকুরের মতো পুঁতে রাখবো। এই দুটো বাক্য বলে কি হবে? আর বেনামাজি থাকবে লেখায় থাকবে না। তবে ইমাম সাহেবের রুজির মালিক যদি মমতা ব্যানার্জির 2,500 টাকা হয়, তাহলে বিপদ। এটা হলো বিপদ। ইমাম সাহেবকে নিজে মাঠে খেটে খেতে হবে। তোর টাকা আমি দেবো না, হাতিয়া যদি কিছু দিস তো তবে আলাদা কথা, তোর টাকা আমি দেবো না। আমি আমার কথা বলছি, হয়তো আমার বাপ পর্যন্ত পৌঁছাবে কথা, পৌঁছায় তো আমার ভাইকে সৌদি আরব থেকে দেখে, বাপকেও জানায়, অসুবিধা নেই। আপনাকে বলি, সবাই নামাজ পড়ে আমাদের। আমি একটা মসজিদ করেছি, আমরা 2-3 ঘর মিলে মসজিদ, বুঝতে পারছেন, আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। তো 2-3 ঘর মিলে মসজিদ করেছি আমরা, সবাই নামাজ পড়ে। শাহিনুর রহমানের বক্তৃতা শুনে ইংল্যান্ডের বাঙালি মানুষ পরিবর্তন হয়ে যায়। আমার বাপই নামাজ পড়ে না। আমার ছেলে কয়েকবার বলেছে, দাদা দাঁড়িয়ে রাখো, দাদা নামাজ পড়তে যাও। তো ছেলের সাথে কথা বলে না। মেয়ে এবার শুরু করেছে, 3 বছর বয়স আমার মেয়ে, ছেলে 7 বছর বয়স। মেয়ে বলছে, দাদা তোমার কি লজ্জা নাই, তুমি দাঁড়িয়ে চেঁচিয়ে দেবে? বাপকে দেখে দাঁড়িয়ে চাচা, তোমার ছেলে এত বিখ্যাত। মেয়ে বলে, খুব এখনকার বাচ্চারা বলছে খুব পাকা। তো দেখলাম না, চেঞ্জ হলো না। আমি আমার আম্মাকে বললাম, আজকে আপনি কোনো রকম ভাবে জুমার খুতবাতে পাঠান তো। আমার বাড়ির সাথে মসজিদ, আব্বাদের বাড়ির সাথে। তো মসজিদে পাঠিয়েছে। সেদিন এই খুতবা দিতে গিয়ে বলছি যে, কি শুনে রাখেন, যার বাড়ির লোক সালাত আদায় করবে না, তার আমি শাহিনুর রহমান পড়াবো না। আর যে লোক সালাত আদায় করবে না, মারা যাবে, তার জানাজা আমি করাবো না। আমার বাপ যদি হয়, হাতে তো লাঠি থাকে জানেন, আমার বাপ যদি হয়, তো আমার বাপকে কুকুরের মতো পুঁতে রাখবো, লাঠি বাপের দিকে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, লাঠির জোরে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এখন 5 ওয়াক্ত। এখন 5 ওয়াক্ত কেন বলেন তো? কারণ আপনার আমার যে রিলেশন, আপনি যদি আমার বাবা হন, আমি যদি আপনার বেটা হই, রিলেশনের কোনো দাম নেই। আল্লাহর কাছে দাম হচ্ছে তাওহীদের, আল্লাহর কাছে দাম হচ্ছে সালাতের, আল্লাহর কাছে দাম হচ্ছে সিয়ামের। কেন? একজন নবী, যার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ বলেন, নূহ জীবনের নৌকা তৈরি করো, তুমি তোমার যেসব লোক হেদায়েত প্রাপ্ত তাদেরকে তুলে নাও। তো পানি উঠে যাচ্ছে পাহাড়ের উপরে, নিজের সন্তান কেনান দাঁড়িয়ে আছে। তো আল্লাহকে নবী মানে আল্লাহর সিলেক্টেড পারসন। তো আল্লাহকে বলছে, আল্লাহ ও তো আমার সন্তান, ওকে যে আমি জন্ম দিয়েছি, ও আমার চোখের সামনে ডুববে, এটাকে আমার ভালো লাগবে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, জি নবী, তোমার মুখে তো এই কথা সাজে না, আমার কাছে তো তারই দাম আছে যে আমাকে মেনে নিয়েছে। ও বাপ হোক আর বেটা হোক, এর সাথে কোনো রিলেশন নেই। অতএব এই যে কড়া কথা বললাম, তারপরে আমার বাপ 5 ওয়াক্ত সালাত আদায় করে, বুঝলেন? তাহলে আপনার ইমাম সাহেবকে
এইভাবে কড়া কথা বলতে হবে, কারণ এখন আগুনের সময় পানি দিয়ে কাজ হবে না। কারণ দেখবেন বর্তমান সময়ে বেশিরভাগ মসজিদে, যেটা আমার রিসার্চ, আমার গবেষণা, বহু মসজিদে, খাস করে যারা আমাদের হানাফি ভাইরা আছে, তাদের মসজিদে তো একবার আপনি লিখে দেবো আমি, খুতবা যেদিক সময় হয় 90% লোক ঘুমায়। নিয়ে এসেন আপনি, ঘুমায় না মসজিদে? ঘুমায়। আরে তো ঘুমায় উঠে আবার নামাজ আদায় করে, জানে না যে ঘুমালে ওযু থাকে না, উঠে আবার নামাজ আদায় করে। আরে আমাদের যারা হক দিন পেয়েছে তারাই তো ঘুমায়। কি ঘুমায় না? অনেকে ঘুমায়। এক মসজিদে আমি গেলাম, আমি একটু অসুস্থ, মানে জলসা করার পরে গলার অবস্থা খারাপ, অনেকদিন আগে ঘুমানো। তা আমি বললাম আমি খুতবা দিতে পারবো না, মানে একদিন রেস্ট নিব আর কি। তো এক মসজিদে গিয়েছি, আমাদের এই মসজিদ রিলেটিভ, ওই মসজিদে গিয়ে সেটা আমি খুতবা দিব না, একটু লেটে গেছি, 2 মিনিট, ইমাম সাহেব উঠবে তারপরে যাবো, মানে আমি গেলে ওই অসুস্থ অবস্থায় আমাকে তুলে দেবে। এবার আমি থাকা অবস্থায় কিছু মানুষ ভয় করে একটু খুতবা দিতে, যদি এদিক ওদিক ভয় দিলে পরে হয়তো একটু চটছপ্পর পড়বে কিনা। তা আমি গিয়ে বসলাম, বসার পরে আমি কিন্তু একটা বাচ্চা ছেলের কাছ থেকেও শিখি আলহামদুলিল্লাহ। তা আমি মনোযোগ সহকারে তার খুতবাটা শুনছি, হঠাৎ করে নাক ডাকার আওয়াজ, বিশ্বাস করেন পাশে আমি ঘাবড়ে গেলাম। আরে মানুষ নাকও ডাকা মসজিদে, আমার খুতবা তুমি কাউকে ঘুমাতে দেখিনি, ঘটবে নাকি? তো আমি পাশে দেখলাম যে একজন ঘুমাচ্ছে। তা আমি এবার খুতবা শুনছি, কানের চোখে খুঁজছি কে আর ঘুমাচ্ছে, মানে এবার তো আরো কিছু পাওয়া যাবে। খুঁজতে খুঁজতে 7-8 জন আমার নখদর করে আসলো যে এরা মোটামুটি এমন ঘুম দিয়েছে অজু করার মতন ঘুম। বুঝতে পারলেন? যেই খতিবের খুতবা শেষ হয়ে গিয়েছে, এবার লাইন যখন দাঁড়াচ্ছে, তার আগে আমি চট করে বললাম, শোনো, যে ঘুমাচ্ছিল শেষে অজু করে আসো। আলহামদুলিল্লাহ মানে মানুষ ওই মসজিদে তো কেউ ঘুমায়নি, বিশ্বাস করেন, বুঝতে পারেনি, কেউ ঘুমায়নি। তো আমি খতিবের কাছ থেকে লাঠিটা নিয়ে বললাম যে আমি 5-6 জনকে দেখেছি, তো দেখছি 20 জন বেরিয়ে গেল। একটু দাঁড়া, অজুটা করে আসুক, তারপরে সালাত হোক। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হবে, আল্লাহর বাণী হবে, আর মানুষ ঘুমাবে। একটা দিন 8 ঘন্টা 40 মিনিটের ব্যাপার, মানুষ ওখানে গিয়ে ঘুমায়। তাহলে ওই ইমাম সাহেবকে ওইরকম হতে হবে যেন কলিজা শক্ত থাকে, আর কথা বলবে তো কলিজা ছিঁড়ে যাবে, কলিজা ছিঁড়ে যাবে। একজন মানে কয়েকটা আমার ছাত্র বলছে যে আমাদের এখানে যদি শাহিনুর রহমান না আসে, আমরা জাল খাতে চানও দেবো না, কাজও করবো। এক সেন্টারে আমি ইংরেজি পড়াই, তো ওখানকার সভাপতি, সেক্রেটারি যিনি, মানে এমনি তো থাকে একটা এলাকার কমিটি, তো বলছে না, ওকে আনা যাবে। তো যে আনা যাবে না, কারণটা কি বলে? বলছে অত হক কথা মানুষকে আনা যায় কি করে? ওর যে সুদের ব্যবসা আছে, আমরা কি দরকার যাবে চিনি, ওর সুদের ব্যবসা আছে। তো আলহামদুলিল্লাহ কোন রকম ওকে নিয়েছিল, নেওয়ার পরে 1 ঘন্টা বক্তৃতা দিতে দিয়েছে, কি কষ্টে যে শুনেছে, খালি বলছে শেষ করে নেবো, পুলিশে পারমিশন দেবে না, শেষ করে এটা নদিয়া চিন্তা ভাবনা করে। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ঘটনা। তাহলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনুল ফাইল, মানুষের বিবেক তুলে নেওয়া হবে। আগে প্রথমে আমাদের মৌলবি সাহেবদেরকে পিউরিফাই করতে হবে। একটা কথা বললে থাকার জায়গা জাহান্নাম, এইটাকে যদি আপনি মনে করে কথা বলতে পারেন, তবে জাতি পরিবর্তন হবে, নইলে মানুষ পরিবর্তন হবে না। 1 নম্বর কথা গেল। 2 ওয়াকসারুল জাহাল, আকাশ থেকে মূর্খতা বর্ষণ হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে চলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, আবু সাঈদ। আমি বললাম, জি হ্যাঁ বলেন। বলছে, আবু সাঈদ, আমি যা দেখছি তুমি কি দেখতে পাচ্ছ? বলে, জি হ্যাঁ, আমি তো বাড়িঘর দেখতে পাচ্ছি। না, আমি যে বাড়িঘরের সাথে আরো কিছু দেখছি। কি দেখছেন? তো বলছে যে আমি দেখছি যে আকাশ থেকে যেমন করে বৃষ্টি বর্ষণ হয়, তেমন করে মূর্খতা বর্ষণ হচ্ছে, তেমন করে মূর্খতা বর্ষণ হচ্ছে। দেখেন, আজকে একটা লোককে যদি বলা যায় যে দাদা যান বা চাচা, আপনি যে সালাত আদায় করেন, আপনি কি সূরা ফাতিহা পড়েন? তো বলছে, সূরা ফাতিহা মানে বলো কি? আমাদের ইমাম তো বলেছে যে ইমামের কিরাতে তোমার কিরাত, তুমি এবার পড়বা কেন? তাহলে ইমাম বুখারী পৃথিবীর অন্যতম একজন মানুষ, কোরআনের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রহণযোগ্য কিতাবের নাম কি? বুখারী শরীফ। তো যিনি বুখারী লিখছেন, তিনি লিখছেন জওজুল কিরাত, 380-86 করে হাদিস আনছেন। তিনি কি পাগল ছিলেন নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাত আদায় করলো, সূরা ফাতিহা পড়লো না, ওর নামাজ হলো না। চাচা ক বছর ধরে নামাজ পড়ছেন? তো 60 বছর। চাচা একদিনও যে নামাজ হয়নি? তো চাচা বলবে, তোর বাপের বিয়ে আমি দিয়েছি, তুই কি আমার চেয়ে বড় নাকি? তুই আমাকে হাদিস শিখাতে গেছিস, বলবি কিনা? আমাদের মৌলবীরা শুধুমাত্র হককে গ্রহণ করতে পারে না, দুটো ভয়ে। এক, পাবলিকের মার, এতদিনে যে মিলাদ করেছে, সুদখোরকে জান্নাতে পাঠিয়েছে। এক, পাবলিকের মার। কেন মারবে? আরে এতটা ছেলে 18-20 বছর বয়স, 30 বছর বয়স,
আরে আব্দুর রহমান এ তো 3 দিন আগে গান বাজাতো গো, এখন দাঁড়িয়ে রেখে হক কথা বলছে, যে তার কথা মেনে নেওয়া যাবে? আমার বয়সে 50, প্রেস্টিজ 50 হলে পাবলিক তো পিটবে। এই এক। আর 2 নম্বর হচ্ছে টাকার কিছু লোক, সামান্য টাকার লোক, সামান্য টাকার লোক আর মুরগি ঠেঙে লোক। এই কারণে আমাদের ইমাম সাহেবরা শুধরায় না, আমাদের ইমাম সাহেবরা শুধরে না। ও বিদাত করতে রাজি, ও জাহান্নামে যেতে রাজি, তারপরেও হক কথা মেনে নিতে রাজি না। আপনাকে আমি দেখাই, উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল আমি তো খুব ঘাবড়ে গিয়েছি, খুব ঘাবড়ে গিয়েছি। বলছে কি হলো? রাত্রিবেলায় স্বপ্নে দেখলাম আমার টাকনুর নিচে পাঞ্জাবি নেমে যাচ্ছে, নেমে যাচ্ছে, আমি তুলছি আবার নামছে, আমি তুলছি আবার নামছে, ঘটনা কি? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আমাকে একটু ব্যাখ্যা করে দেন না, স্বপ্নটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত ভালোবাসে উমর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত ভালোবাসে উমর, তোমাকে এত বেশি জ্ঞান দিয়েছে, ওটা হচ্ছে জ্ঞানের পরিধি। বুঝতে পারছেন আমার কথা? আমি আপনাকে এটুকু কেন বললাম, এবার আসেন। একজন ছোট সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে বলছে আসসালামু আলাইকুম, তো উত্তর আসে, উত্তর দেওয়ার কেউ নাই। বলছে আসসালামু আলাইকুম, না উত্তর আসে। বলছে আসসালামু আলাইকুম, উত্তর নাই। তো সাহাবী ঘুরে চলে যাচ্ছে, ঘুরে চলে যাচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা শেষে শুনতে পেয়েছেন, এই শোনো শোনো কেন, কি ব্যাপার, সালাম দিলা চলে যাচ্ছ মানে? তো সাহাবীদের মধ্যে কথা কি হতো দেখেন। বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কারোর বাড়ি থেকে 3 বার সালাম দিতে হবে, যদি সে উত্তর না নেয়, শুনতে না পায়, অ্যানসার না করে, ইউ হ্যাভ টু রিটার্ন ফ্রম দেয়ার, তোমাকে ওখান থেকে ঘুরে আসতে হবে। তাই আমি ঘুরে যাচ্ছি। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এই হাদিস তো আমি শুনিনি জনাব, হাদিসের প্রমাণ দেওয়া লাগবে। হাদিসের কি দেওয়া লাগবে? প্রমাণ। আজকে বিদাতীরা যদি এটা বলতো যে হাদিসের প্রমাণ দেওয়া লাগবে, অসুবিধা হতো না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই হাদিস তো আমি শুনিনি, হাদিসের প্রমাণ দাও, কোথাকার হাদিস, কার কাছে শুনেছো? তখন তিনি বললেন যে আসেন। থরথর করে কাঁপছেন ছোট সাহাবী, আর উমর মানে তো বুঝতে পারছেন। তো আসলেন, হ্যাঁ শয়তান রাস্তা পরিবর্তন করে ফেলে উমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখলেন। তো একটা মজলিস থেকে তিনি উঠে গিয়েছিলেন, তিনি মজলিসের মধ্যে এসে বলছি উমরের ক্রোধ থেকে বাঁচাও, উমরের ক্রোধ থেকে বাঁচাও। কি হয়েছে? তো এই হাদিসটা কে কে শুনেছো? 3 বার সালাম দিলে, উত্তর না দিলে রিটার্ন চলে আসতে। তো সাহাবায়ে কেরামরা উঠে বলছে জি আমরা শুনেছি। কি বলেছে? জি আমরা শুনেছি। শাহিনুর রহমান বলছে লা সালাতা লিমান ইকরা বি ফাতিহাতিল কিতাব। চাচা বলছে তোর বাপের বিয়ে আমি দিয়েছি, তুই আমার হাঁটুর বয়সের ছেলে, তুই আমাকে দ্বীন ইসলাম শিখাবি। ছোট্ট একটা সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলার ভুলটাকে শুধরে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা রেফারেন্সটা পাওয়ার পরে, দলিলটা পাওয়ার পরে কি বলছে জানেন? আল্লাহ এই সাহাবীর ইলমে বারাকা দান করো, আল্লাহ তার পরিবারের প্রতি বরকত নাজিল করো। মানে আপনাকে ভুল ধরে দিলে আপনার দোয়া করা উচিত। পৃথিবীর অন্যতম একজন ব্যক্তি যিনি মুহাদ্দিস, তিনি দোয়া করছেন একজন সাহাবীর জন্য। কেন? তার ভুলটা ধরিয়ে দিয়েছে। আর আজকে যদি আমরা কারো ভুল ধরে দিই, আমরা তার দোষ গুণ খুঁজে তাকে নাস্তানাবুদ করার চেষ্টা করি। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে কি হচ্ছে? আইন ফাইল মানে বিবেকটাকে তুলে নেওয়া হচ্ছে, ওয়াকসারুল জাহাল মূর্খতা বর্ষণ হচ্ছে, মূর্খতা বর্ষণ হচ্ছে। তারপরে ওয়াইকিল্লা ওয়াকসারুল খামরে মানে বলছে ওয়াকসারুল সরবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবুল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। শোনো, মদ, জুয়া, লটারি ইত্যাদি। আচ্ছা মদের ইংরেজি কি কেউ পারবেন? মদের ইংরেজি কি বলেন তো? অ্যালকোহল মানে মদ না, মদের ইংরেজি হচ্ছে ওয়াইন, WINE, ওয়াইন মানে মদ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 90 নম্বর আয়াতে যেটা বললেন, যেটা বাংলাতে দেখবেন যে মদ লেখা আছে, নিশ্চয়ই মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলো হচ্ছে শয়তানের বস্তু, এর থেকে তুমি দূরে থাকো যদি বাঁচতে চাও। এই আয়াতের এটা হচ্ছে ট্রান্সলেট। কিন্তু আমি যখন ইংরেজিগুলো পড়তে লাগছিলাম বিভিন্ন তাফসীর থেকে, দেখলাম কোথাও ওয়াইন শব্দটা ব্যবহার করা হয়নি। ওয়াইন মানে মদ, পার্টিকুলারলি মদকে ওয়াইন বলা হয়, বলা হয়েছে ইনটক্সিকেন্ট মানে। তারপরে লিসানুল আরব দেখলাম, আর আরবি যে ডিকশনারি, তাতে দেখলাম এই খামার, এই শব্দটার ব্যাখ্যা করা হয়েছে কি জানেন? যার মধ্যে নেশাদার বস্তু লুকিয়ে আছে, দ্যাট ইজ কল্ড ইনটক্সিকেন্ট, এন্ড এটাই হচ্ছে মদ। ভাষা বুঝেননি? যার মধ্যে নেশা আছে সেটাকে বলা হয় মদ। তার মানে কি? বিড়িতে নেশা আছে না নাই, জর্দাতে আছে না নাই, খৈনিতে আছে না নাই,
গুলে আসে না নাই, হেরোইনে আসে না নাই, মদে আসে না নাই, তার মানে এই সমস্ত জিনিসগুলো কি হারাম, সমস্ত জিনিস হারাম। কিন্তু হুজুর বলছে যে মাকরু, কেউ বলছে নেশা দুই প্রকার, একটা হচ্ছে মাকরু আর একটা হচ্ছে মাকরু তাহরিমি। এই যে ভাগটা করেছে এটাও বিধান। পায়খানা তো পায়খানা রে ভাই, এবার এদিক ওদিক হয় নাকি? ইন্নালিল্লাহ, কি অবস্থা, কি অবস্থা মানুষের। আমি আপনাকে যদি 50টা হাদিস শোনাই তো শোনাতে পারবো এই এটার উপর, কতগুলো শোনাচ্ছি দু একটা শুনে। কি আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা খুলুল জান্নাতা মুদমিনুল খামরিন, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট খায়, জান্নাতে যাবে না। শাহিনুর ভাই বলছিলাম ইমাম খাইছে, ইমাম দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিছু করার নেই। আপনি কাকে ইমাম ভাবছেন? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছে। আমি যে বাক্যগুলো বলছি, তো আজকে যে কথাগুলো বলছি, এখানে যারা শুনছেন, বাইরে যারা শুনছেন, তাদের কিছু পোরশন, কিছু লোকের ডায়লগ আগামীকালকে সকালবেলায় হয়ে বলবে এই কথা। আমি চ্যালেঞ্জ দিলাম। ও কি বলবে জানেন? আরে কার কথা শুনবো, আমাদের বাপদাদা কি ভুল করতো নাকি? বলেন, বলবে না? বলবে ওর কথা কি শুনবো? আমাদের বাপদাদা সব জাহান্নামী, আমাদের বাপদাদা ভুল বুঝতো, ধর্ম বুঝতো না, আমাদের বাপদাদা কি পাগল ছিল? এই বাক্যটা তারা বলবে, তার জন্য মেডিসিন। কি মেডিসিন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 170, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 104, সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 70, সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 21, সূরা আম্বিয়া সূরা নম্বর 21 আয়াত নম্বর 53। আল্লাহ এতগুলা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের কাছে যদি হকের কথা বলো, সত্যের দাওয়াত দাও, তারা বলবে আমাদের বাপ দাদা কি কম বুঝতো? আল্লাহ বলছেন হয়তো তাদের বাপ দাদা কিছুই বুঝতো না। খুলে না, খুলে আপনি যে রেফারেন্স গুলো দিলাম আপনি খুলেন, সব পেয়ে যাবেন। তাহলে এটা আপনার টিকবে না। কি এটা টিকবে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামা আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এক, মাদমিনুল খামরিন, নিয়মিত যে ব্যক্তি পান বিড়ি জর্দা গোল সিগারেট খায়, তারা জান্নাতে যাবে না। দুই, রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, চুল কেটে ছেলেদের মতো ছোট করে, ছেলেদের মতো টি শার্ট পরে, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে না। আরে নারী, আপনাকে একটা কথা বলি, এখানে একটু থামে রেখে একটা কথা বলি, খুব মনোযোগ সহকারে শুনবেন। আজকে দেখবেন মহিলারা বেশিরভাগই বেপরদা, বেপরদা না বেশিরভাগই। আর দেখবেন কারা বেপরদা? যারা একটু শিক্ষিত, তারা যারা একটু শিক্ষিতা, একটু হাই এডুকেটেড, মানে শিক্ষিতা, ওরা যে বেপরদা। তো আমার এখানে একটা কথা, সেটা হচ্ছে অনেকদিন আগে আমি লিখেছিলাম, একটা মেয়ে একটা জিন্সের প্যান্ট পরে আর টি শার্ট পরে ফেসবুকে ছবি দিয়েছে। তো ওই মেয়েটার জিন্সের প্যান্টটা একবারে কোমর থেকে শুরু করে এতদূর পর্যন্ত একদম কুকুরে কামড়ানোর মতো ছেঁড়া। দেখেন প্যান্ট, শহরের মেয়েরা এখন ছেলেরা করছে। তো ও মহিলা ওইখানে স্ট্যাটাস দিয়েছে, ফেসবুকে লিখেছে, বলছে যে দিস ইজ দ্য মডেল অফ 2016, এটা হচ্ছে 2016 সালের মডেল। তো মুসলমানের ছেলে কমেন্ট করছে, মাশাআল্লাহ, কেউ বলছে সুবহানাল্লাহ, কেউ বলছে আলহামদুলিল্লাহ, কেউ বলছে আউটস্ট্যান্ডিং, কেউ বলছে ফ্যাবুলাস, কেউ বলছে ফ্যান্টাস্টিক। ঘটনা অন্যদিকে। আমিও একটা কমেন্টস করেছিলাম, ওটা দেখবেন ভাইরাল, এই শব্দটা অনেকে ব্যবহার করে আমার নাম নিয়ে। সেটা কি? আমি সেদিন বলেছিলাম, নগ্নতা যদি ফ্যাশন হয় তো ধর্ষণ শারীরিক ব্যায়াম। বুঝতে পারলি বাক্যটা? নগ্নতা যদি ফ্যাশন হয়, ধর্ষণ শারীরিক ব্যায়াম। একটা মহিলা গ্রামে এসেছে, ইংরেজিতে অনার্স করেছে কলকাতা থেকে। তো ও মহিলা বর্ডার রোড দিয়ে সন্ধ্যাবেলায়, বিকাল বেলায় আপনার মর্নিং ইভিনিং ওয়াক করছে, হাঁটছে। তো মহিলাকে দেখে বলছে, আল্লাহ তো আমার বাড়ির পাশের মহিলা, এখানে যদি নসিহত না করি, এর চালের যে আল্লাহ ইট ফেলে, পাথর ফেলে, তা আমার বাড়িতে বলতে পারে। তো সেই মহিলাকে বললাম, শোনো, এটা গ্রাম, এখানে এভাবে পোশাক পরা ঠিক না, তুমি মেসে কি পড়তে ওটা আলাদা কথা, একটু ঢিলে ঢালা পোশাক পরো। বলছি না তোমাদেরকে পুরো ঢাকতে, কারণ তোমরা তো শুনবে না। তা আমাকে বলছে, আপনি আপনার বউকে বোরখা পরান, তাবু পরান, আমার কি, আমাকে কেন বলতে চাচ্ছেন?
এটা বলেছে। বলার পরে ও বলছে, তারপর আমি দেখো তোমাকে নসিহত করা আমার দায়িত্ব ছিল বললাম, তো আমাকে বলছে ডু ইউ নো অ্যাবাউট মাই কোয়ালিফিকেশন। ইংরেজিতে বলছে যে আপনি কি জানেন আমার যোগ্যতা কত? আমার তো মাথা খারাপ। আরে ভাই যোগ্যতার সাথে কি হলো? যোগ্যতার সাথে কি হলো? তখন আমি ভাবলাম ও ব্যাপারটা তো ভুল হয়েছে। তার মানে ও ইংরেজিতে অনার্স করেছে তাই এতটুকু পড়েছে, যদি পিএইচডি করতো এতটুকু পড়তো, আর তার উপরে করলেন। তো আমি ওকে বলছি ওহো ডু ইউ নো দ্য ডগস, তুমি কি কুকুর চিনো? তো আপনি গালি দিচ্ছেন কেন? আমি গালি দিচ্ছি না, আমি বললাম তুমি কুকুর চিনো? কুকুর আবার কে চিনে না? আমি লিসেন টু মি হোয়াট আই সে। আরে ভাই আমি ইংরেজি অনার্স নিয়ে পড়েছি, আমার বাংলা ইংরেজি বলতে ভালো লাগে। ও আমার সামনে বাহাদুরি করছে। আমি WBCS পড়াই, আসলে তো আমি ভিডিও তৈরি করি, তো আমার সামনে ইংরেজি বলছে। মেসেজ কার ঠিক থাকে বলেন? তা আমি ওকে বললাম ডু ইউ নো দ্য ডগস? বলছে ইয়েস। আমি লিসেন টু মি উইথ আ র‍্যাপ্ট অ্যাটেনশন, তুই মনোযোগ সহকারে শোন। You are something dog or nothing, so the dog is more modern than you. ও বুঝেছি, এবার আপনারা বুঝেন। আমি বললাম তুই যদি মনে করি যে ছোট পোশাক মডার্নের মানদণ্ড, তাহলে তোর চেয়ে একটা কুত্তা বেশি মডার্ন, কারণ কুকুর কিছুই পরে নাই, তুই তো কিছু পরেছিস। আমার বলছে বাস্টার গালি দিল, বুঝতে পারেনি? এই হচ্ছে অবস্থা। এই যে পর্দাহীনতা কি, ড্যানিয়েল লেডোকা নামে একজন মহিলা, উনি আমেরিকান একজন ডাক্তার, থিসিস লিখেন। উনি বলছেন আমি কোরআনকে পড়তে শুরু করলাম ইসলামের বদনাম করার জন্য। সূরা তাহার মধ্যে আমি দেখলাম যে বিগ ব্যাং থিওরি, হাউ টু ক্রিয়েট দিস আর্থ, এই পৃথিবী কি করে সৃষ্টি হয়েছে। আমি অবাক হয়ে গেলাম, 1450 বছর আগে একটা ঘড়িও ছিল না, ওই জামানায় পৃথিবী সৃষ্টির রহস্য একজন মানুষ যে আমার মূর্খ সে কি করে লিখলো। উনি বলছেন, তো উনি বলছেন আমি স্টাডি করতে শুরু করলাম। সুবহানাল্লাহ। স্টাডি করতে গিয়ে আমাকে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হলো। সুবহানাল্লাহ। আমাদের ধর্ম কত সুন্দর, চিন্তা করুন। তো ও মহিলা ওর জীবনী নিজে লিখছেন, লিখতে গিয়ে কি লিখছে জানেন? ও মহিলা বলছেন those women who always wear shari, scarves and shorts, they always invited to the people, come to my shop which is 24 hours open, whatever you need you can take it from here, it is totally free of cost. ও মহিলা কি বলছে আমি আপনাকে বাংলা বলছি। ও মহিলা বলছে যেসব মহিলারা শাড়ি পরে পেট দেখায়, যেসব মহিলারা শর্ট পরে নিচ দেখায়, যেসব মহিলারা টাইট ফিট পোশাক পরে, তারা যেন বলে দিস ইজ মাই শপ, এটা আমার দোকান, 24 আওয়ার্স ওপেন, 24 ঘন্টা খোলা, ইউ কাম এন্ড হোয়াট এভার ইউ নিড ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার, তোমার যা লাগবে নিয়ে নাও, ফ্রি অফ কস্ট, টাকা লাগবে। তার মানে আপনার মেয়ে যে সকালে টিউশনি করতে যাবে না, আপনার মেয়ে আজকে জাল খেতে গেছে, বোরখা পরেনি, ওই যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ওই মেয়েটা নগ্ন। আর এ মেয়ে জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। সাহাবায়ে কেরামরা বলছে জান্নাতের গন্ধ কত দূর থেকে পাওয়া যায়? তো বলছে 40 বছরের রাস্তা থেকে। এক জায়গায় বলছে 500 বছরের রাস্তা থেকে। 500 বছরের রাস্তা থেকে কি পাওয়া যায়? জান্নাতের গন্ধ পাওয়া যায়। দুই শ্রেণীর মানুষের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই শ্রেণীর মানুষকে আমি দেখিনি, মানে জাহালাতের জামানায় আপনারা আমার মেয়ের মতো পোশাক পরতো না মহিলারা, ওই যে দুই শ্রেণীর মানুষকে আমি কি করিনি, দেখিনি। তারা জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। তারা কারা? এক শ্রেণীর মানুষ হাতে থাকবে লাঠি, ওরা মানুষকে মারবে, হতে পারে সিভিক ভলেন্টিয়ার, বলছি না, কারণ ওরা আমাদের আইপিএস অফিসারের মতো আচরণ করে মাঝে মধ্যে। অবশ্য অনেক ভালো আছে, আমার অনেক ছাত্র আছে। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেসাউন, মহিলারা কাছে এখন পরে থাকবে আর এখন উলঙ্গ পোশাক। আরে পোশাক উলঙ্গ হয় নাকি? জি, আপনার মেয়ের পোশাকের দিকে আজকে একটু তাকিয়ে দেখবেন, এত টাইট ফিট, মনে হবে যে অক্সিজেন ঢোকার রাস্তায় নেই, এত টাইট ফিট পোশাক করেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইলাতুন মামিলাত, রাস্তা দিয়ে চলার সময় এমন ভঙ্গি করবে যে পুরুষ যেন ওর দিকে আকৃষ্ট হয়, ও পুরুষের দিকে আকৃষ্ট হয়। কেন? আপনাকে উদাহরণ দিচ্ছি। যে মেয়েটা বাড়িতে নাইটি পরেছিল, যে মেয়েটা বাড়িতে নরমাল অবস্থায় ছিল, ও মেয়েটা এখানে আসার সময় সেজে এসেছে কেন? ওর বাসর রাত নাকি? মহিলা তো বাসর রাতে সাজে, ও আসলো কেন? দেখবেন মহিলারা বাড়ি থাকলে ওড়না টোনা ঠিক করে না, আর বাইরে যখন যাবে পুরুষ দেখলে ওড়না ঠিক করে। কেন? ওকে শয়তানে এগুলো করায়, ওকে শয়তানে এগুলো করায়। শয়তানের সামনে যখন হিজাব পরবে একটা মহিলা, শয়তান বলবে সি কেমন লাগছে, এই ব্যাকডেটেড লাগছে, আপডেটেড হও, এটা চুলটাকে খুলে দাও, শ্যাম্পু করো, জাতির সামনে যাও, মানুষ বলে বাবা কি দারুণ। শয়তানটা করে। বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলা যখন বেরায় তখন মহিলাদেরকে এবার উদ্বুদ্ধ করে। এবার আপনাকে এখানে বলতে চাইছিলাম, যখন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিলেন, আল্লাহ কি করলেন? জান্নাত থেকে যখন নামিয়ে দিলেন, তাদের পরন থেকে কাপড় খুলে গিয়েছিল, তারা কি করতে লাগলো? গাছের পাতা নিয়ে নিজের নিচের লজ্জাস্থান ঢাকতে লাগলো।
আপনাকে একটা নতুন জিনিস শিখায়, আল্লাহ জান্নাত থেকে নামিয়ে দিয়েছেন, এটা শাস্তি কিনা? আল্লাহর আদেশে গাছ মানে পরনের পোশাক খুলে দেবে, এটা শাস্তি না? তো পরনের পোশাক খুলে দেওয়া শাস্তি কিনা? আর আজকে আমাদের মহিলারা পরনের পোশাক খুলে শাস্তিকে বরণ করছে। ভাষা বুঝতে পারেন না? পরনের পোশাকটা খোলা শাস্তি আল্লাহর তরফ থেকে, আর মহিলারা অলরেডি পোশাক খুলে টিকটক করছে। টিকটক করছে না, উজুবিল্লাহ মিন যালিক। হাজার হাজার পুরুষকে জাহান্নামে ঢোকার রাস্তায় করে দিয়েছে তারা। তাহলে কি যে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, বলছিলাম যে নেশাদার দ্রব্য পান করা বেড়ে যাবে, আর মানুষ এই যে খাচ্ছে। এবার একটা লোক জেনারেল মানুষ, স্বাভাবিক নর্মাল মানুষ, ও তেমন নামাজ আদায় করে না, মসজিদের জেনারেল মিটিং, মসজিদের মধ্যে ওই লোকটাকে ডাকা হয়েছে। ডাকার পরে সেই ব্যক্তিকে বলা হচ্ছে, যেমন এই যে সিগারেটটা খান তো। কোথায় বলা হয়েছে? মসজিদের মধ্যে। আচ্ছা বলেন তো, পৃথিবীর কোন মুসলমান মসজিদে সিগারেট খাবে? যে লোকটা খালি ঈদে নামাজ পড়ে সেও খাবে না, তাই না? কিন্তু ওই লোকটাকে যদি সিগারেট দেন, বাথরুমে খাবে। মসজিদ কার ঘর? বাথরুম। শয়তানের ঘর না? ঢোকার সময় তো শয়তান থেকে বাঁচান। তো শয়তানের ঘরে যে জিনিস খাওয়া যাওয়াটা কি হালাল হতে পারে? আচ্ছা, আমাকে পৃথিবীতে একটা প্রাণীর নাম করেন যে খায় আর পায়খানা করে একসাথে। আমার জানা নেই। কিন্তু এই জর্দাখোর, বিড়িখোর, গুলখোর, এদের নাকি না খেলে সকালবেলা পায়খানা পেয়ে যায়। পায়খানা করছে আর খাচ্ছে। ইন্নালিল্লাহ, কতটা নিকৃষ্ট, কতটা নিকৃষ্ট। তবে এটা যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা হতো তাহলে মজা লাগতো। সব হুজুর সব হাদিস শুনেছে, আজকে একটা নতুন হাদিস শুনে আপনাকে। হাদিস যে বুখারী মুসলিমের হাদিস, খুব কঠিন হাদিস। না হুজুররা বলতে পারে না খুব কঠিন হাদিস। কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা জর্দা, খৈনি, কুল অর্থাৎ নেশাদার দ্রব্য পান করত, তাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন গালের উপরে 40টা জুতো মারার। জুতো কি চিনেন নাকি তুলবো? চিনেন না জুতো? যারা পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খাবে তাদের শাস্তিতে 40 জুতা মারা তাদের গালে। কালকেও খাবে, কালকেও খাবে, খোররা কালকেও খাবে। আর একটা হাদিস শুনেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন খেয়াল করেন, যে ব্যক্তি জর্দা, খৈনি, গুল, সিগারেট ইত্যাদি খাবে, এখন যদি মারা যায় থাকার জায়গা জাহান্নাম। ভাষা বুঝেননি? মানুষ যদি নেশা করা অবস্থায় মারা যায়, কোথায় যাবে? জাহান্নামে। এখন থেকে 40 দিন নামাজ কবুল হবে না। শাহিনুর ভাই যদি মক্কায় পড়ে না, তাও কবুল হবে। মদিনায় পড়লে যে না, কবুল হবে না। তাহলে এখন বিড়ি খাচ্ছে, মরলে কি কথা বলেন? জাহান্নাম। এখন থেকে 40 দিন কি হবে না? নামাজ কবুল হবে না। এই ব্যক্তি আল্লাহকে বলছেন, আল্লাহ শাহিনুর রহমানের বক্তৃতা শুনলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন, আমি ক্ষমাকারীকে ভালোবাসি। যে ক্ষমা চায় তাকে আমি ভালোবাসি, আমি ক্ষমা করতে ভালোবাসি। আল্লাহ চান না তার জাহান্নামে কেউ প্রবেশ করুক, কারণ আল্লাহ জানে কত ভয়াবহ জাহান্নাম। এই ব্যক্তি কিছুদিন পর আমার চার্জ শেষ হয়ে গেছে, আমার বক্তৃতা চার্জ শেষ হয়ে গেছে, আবার একটা বিড়ি মেরেছে। এখন যদি মনে কোথায় থাকবে? জাহান্নামে। এখন থেকে 40 দিন কি হবে না? নামাজ কবুল হবে না। এবার আল্লাহকে বলছে, আল্লাহ আমি এক্সট্রিমলি সরি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ক্ষমা করো। আল্লাহ বলছে, আমি তওবাকারীকে ভালোবাসি। কিছুদিন পর আবার চার্জ শেষ, আবার জর্দা খেয়েছে, আবার ভুল করেছে। এবার এখন মারা গেলে কি? জাহান্নাম। এখন থেকে 40 দিন কি হবে না? নামাজ কবুল হবে না। আবার আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলছে, আমি ক্ষমা চাই, তাকে আমি ভালোবাসি। এরপরে ও আবার টান মেরেছে। কতবার? 4। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাদাগাতুল খাবাল প্রস্তুত করে রেখেছেন। রাদাগাতুল খাবাল মানে ওয়ান টাইপ অফ জুস, এক ধরনের জুস। তিনাতুল খাবাল, জিনাতুল খাবাল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সাহাবীরা রাদাগাতুল খাবাল কি ছিল? জিনা আল্লাহ রাসূলুহু আলাম। বলছে রাদাগাতুল খাবাল কি দিয়ে তৈরি হয়? হেভি টেস্টি খাবার। যেমন দূর থেকে আসলে গরমের সময় আপনারা জুস দেন না মানুষকে, দেন কিনা? মাজা দেন, কি দেন না, অন্তত এক গ্লাস ফ্রিজে ঠান্ডা পানি দেন। তো যারা পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট খেয়ে পৃথিবী ত্যাগ করবে আর এবং তোবা করে যাবে, আবার কেউ কেউ ভাবেন না কিয়ামত পর্যন্ত তোবাই করবে, কিয়ামত পর্যন্ত তোবাই করবে। তো এইগুলো খেয়ে যদি কেউ যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের জন্য কি প্রস্তুত করা হবে? রাদাগাতুল খাবাল। রাদাগাতুল খাবাল কি দিয়ে তৈরি?
হেভি টেস্টি খাবার। শুনেন আপনারা ভালো করে শুনেন, যারা পান বিড়ি জর্দা গুড় সিগারেট খান। এক জাহান্নামীদের পুজ, কি বলেন গো, এরকম বড় বড় সাইজের হয়, ফোড়া বলেন, কি বলেন আপনারা, পিঠে টিঠে হয় পুজ থেকে ভেতরে, কি বলেন, ফোড়া। এই যে এই সাইজের ফোড়া, আর ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার এরকম চাপ মেরে বের করে দিয়েছে। এই যে দুধে আলতা কালারের হেভি টেস্টি খাবারটা বের হলো, এর নাম পুজ। ওর নামটা কি? পুজ। ওই পুজ জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের ঘাম একসাথে জাল দেওয়া হবে, একসাথে ফুটানো হবে। এরপরে যখন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারে পানি পাবে না, ত্রাহি ত্রাহি করবে, কলিজা ফেটে যাবে, তো ওকে দেওয়া হবে। আর জাহান্নামের মধ্যে কঠোর স্বভাবের 19 জন ফেরেশতা আছে। এবার বলবে যে আমাকে একটু পানি দাও গো। বলে পানি কেন জনাব? শাইনুর রহমান বলেছিল মনে নাই, তোমার জন্য জুস আছে, রাদাগাতুল খাবার, ওপেন ইওর মাউথ, খুল আজকে মুখখান খুল। মুখখান যেই খুলবে, এই ভেতরে যখন দিবে, সঙ্গে সঙ্গে ভেতরে নাড়ি ভুড়িতে আছে সব পেছনে দরজা দিয়ে আউট। আরে কি টেস্টি খাবার, তাই না? খাবেন? কাঁধে খাবেন? ইন্নাল্লাহ তোবা করেন, এটা কেন খাবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র, পবিত্র জিনিস ছাড়া আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ জানেন যে এই লোকগুলা কথা শোনার পরেও শুনবে না, সেই জন্য আল্লাহ কি বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, বলো। নুমান ইবনে বাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম স্পষ্ট শুয়োরের গোশত হারাম, হালাল স্পষ্ট গরুর গোশত হালাল। মাঝে যা আছে সন্দেহ, সন্দেহ থেকে যে বেঁচে থাকলো সে কি করলো? তার দ্বীন ইসলামকে, ইজ্জত আবরুকে কি করলো? উপরের দিকে তুললো। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, উদাহরণখানে দেখেন। বলছে সাহাবীরা শোনো শোনো শোনো, প্রত্যেক রাজারই তো আলাদা আলাদা এরিয়া আছে। বলে জি হ্যাঁ। তোমরা কি আল বুঝো? আল? জি জি জি, আল আমরা বুঝি। তো কেউ যদি আলে গরু চড়ায়, কেউ যদি আলে ছাগল চড়ায়, তাহলে কি ওইদিকে মুখ দেবে? বলছে বেশাক, অবশ্যই দেবে। বলছে হারামও, যেটা সন্দেহ এটাই হারাম, যা সন্দেহ তাই হচ্ছে হারাম। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রিবা সামুন হাব্বান, 1 টাকা সুদ খেলে 70 টাকা হয়, 1 টাকা বন্ধন নিলে 70 টাকা হয়। আমি যত হাদিস জানি, আমি যত মুখনিসৃত বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি, সবচেয়ে খারাপ লাগে, কষ্ট লাগে বলতে এই বাক্যটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 1 টাকা বন্ধন নিলে কটা পাপ হয়? 70 টাকা। কটা পাপ হয়? 70 টাকা। সবচেয়ে নিচের পাপ, সবচেয়ে নিম্নগামী পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে সহবাস করা। নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের মায়ের সাথে সহবাস করা কল্পনা করাও হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি যদি মুসলমান হন, মুনাফিক না হন, আগামীকালকে বন্ধনে বই ছিঁড়তে হবে না? ছিঁড়তে হবে। কালকে মরবেন না, আজকে মরে যাবেন। কে বলে এই প্যান্ডেলের তলায় বসে আপনাকে প্রতিজ্ঞা করতে হবে জীবনে সুদ ঘুষ নিব না? জি, 3টে মেয়ে বিয়ে দিতে পারেনি। শাইনুর রহমান খুব ভালো লাগে, মাইক পেয়েছো তো, বলতে মজা লাগছে, 3টে মেয়ে বিয়ে দিতে পারেনি। জনাব আপনার কপাল পোড়া, আপনি চাকরি করেন, আপনার ব্যবসা আছে, তারপর আপনি 3টে মেয়ের বিয়ে দিতে গিয়ে বন্ধন নেন। আর আপনার দাদা যার 11টা মেয়ে ছিল, হাল চাষ করতো, তার একটা মেয়েও আবিয়াত্তা ছিল না। মনে করেননি আপনার কপালটা পড়ে গেছে। আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে বন্ধন ছিল না, তখনও জাতি চলতো, কি চলতো না? ও তো বাপ করছে বছর বউটাকে বিড়ি বানানো শিখাচ্ছে, ও তো বাপ করছে বছর বউটাকে বিড়ি বানানো শিখাচ্ছে। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শাইনুর রহমানের বক্তৃতাটা শুনলেন তো? শোনার পরে আল্লাহ বলছেন যে শোনো, সুদকে আল্লাহ হারাম করেছে। কি করেছে? বন্ধনকে হারাম করেছে, গ্রুপ লোনকে হারাম করেছে, এলআইসিকে হারাম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা। এই বক্তৃতা শোনার পরে রিবা, সুদ থেকে দূরে থাকতে হবে। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও, ফাইল্লাম তাফালু, আমি জানি তোমরা শুনবা না সবাই, যারা মানবা না তারা শুনে নাও। ফাযানু বিহারবিন মিনাল্লাহি রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা হলো। এত আমাদের সমাজে এত অন্যায় কেন নেমে আসছে একটু খেয়াল করেন। ধরেন আমি বললাম যে এখানে সবাইকে দাঁড়াতে হবে, বাজারে বুঝবেন, সবাইকে দাঁড়াতে হবে, যে বসে থাকবে ওর ভাগ্যে খারাপ আছে। আমি যদি এই বাক্য বলি, সবাই দাঁড়িয়ে গেল, একজন বসে আছে, তাহলে মানে ও মস্তান কিনা? ও মুখে কিছু বলেনি, তার মানে ও আমার চ্যালেঞ্জ গ্রহণ করলো কিনা? বুঝতে পারেনি? ভাষা বুঝছেন তো? আমি বললাম সবাইকে দাঁড়াতে হবে, কিন্তু ভাগ্যে মার আছে। আমি বললাম একজন বসে আছে, তার মানে ও আমার চ্যালেঞ্জ গ্রহণ করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের বাড়িতে বন্ধন থাকবে, সুদের কারবার থাকবে, তাদের সাথে আমি আল্লাহ আর আমার রসুলের যুদ্ধের ঘোষণা হলো। মানে আমি আল্লাহ ঘোষণা করছি, ওই বন্ধন যার বাড়িতে আছে আব্দুর রহমান, ওর সাথে আমি আল্লাহ আর আমার রসুল দুজনে মিলে বলছি যুদ্ধ করব। আপনি যদি বন্ধন ঋণটা রেখে দেন, ওই যে
বসে থাকে লোকটার মতন, বন্ধনকে কন্টিনিউ করেন, এলআইসি কে কন্টিনিউ করেন, তাহলে আপনি যেন গোপনে গোপনে বলতে চাইছেন যে লেটস হ্যাভ আ ফাইট। বুঝতে পারেন? চলো যুদ্ধ করি। ওই লোকজন বসেছিল, মারবো বলেছে, তো মারামারি হয়তো, যুদ্ধ হবে তো। আল্লাহর এই বাক্য শোনার পরেও যদি আপনার বাড়িতে হারাম এই জিনিস থাকে, তাহলে আপনার কি হবে? আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার জন্য সামর্থ্য রাখেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্য মেনে নিচ্ছি না বলে আজকে আমাদের মুসলমানদেরকে অপদস্থ লাঞ্ছিত হতে হচ্ছে, চারিদিকে অপদস্থ লাঞ্ছিত হতে হচ্ছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো অনেক কিছু শেষ চলে গেছে, বেশিক্ষণ বলবো না, তবে শেষের বাক্য একটা বলছি, ওই কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, পুরুষ কমে যাবে, সমাজে পুরুষ নাই। জি, সমাজে পুরুষ নাই। যুবক ভাইরা শোনেন, বড় যারা বয়স হয়েছে তারাও শোনেন, যারা সালাত আদায় করে না তারা শোনেন। আপনার জন্য লজ্জায় মুখটা একদম মানে শেষ হয়ে যায়, আপনার কলিজার জন্য ছিঁড়ে যায়। আমার এত দূর ছুটে আসার কারণ, প্রত্যেক রাত্রিবেলায় এত ব্যস্ত থাকার পরেও আমি ছুটে ছুটে যাই কেন? মানুষজনের হেদায়েতের রাস্তায় আসুক, হক কথা একটু শুনুক, এটাই আমার উদ্দেশ্য, এটাই আমার উদ্দেশ্য। আপনি আমার সাথে কেমন আচরণ করলেন জানি না, আমি বেলা 2টোয় বেরিয়েছি। কোথায় বেরিয়েছি? বেলা 2টোয়। রাস্তায় আসতে গিয়ে এক গ্লাস পানি পানও করিনি, আসলাম, সময় হয়ে গিয়েছে। কমিটি আমাকে বললো, স্যার একটু খেয়ে নেন। আমি বললাম না, আপনার সামনে 2 ঢোক পানি খেয়ে বক্তৃতা করছে। বুঝতে পারেননি? আমি এটাকে কিছু তোয়াক্কা করি না। কেন? আমার ওই খাওয়া দাওয়ার ব্যাপারে ওটাকে আমি মূল্যায়ন করি না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার পরপর 2 দিন জবের রুটি খেয়ে তার কাল কেটেছে, 2 দিন সময় কেটেছে, এমন একদিনও হয়নি যার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হয়েছে। আপনাকে আমাকে যে আল্লাহ এত খাবার দিয়েছে, আমার তো মনে হয় এটা আমাদের জন্য পরীক্ষা নাকি, আমার ব্যক্তিগত মনে হয়, আমার ব্যক্তিগত মনে হয়। আমি বলছিলাম কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে। পুরুষ কমে মানে আপনি একটু খেয়াল করে দেখুন, আপনার স্ত্রী ধরেন মাসে সালাত আদায় করে, ধরে নেন আপনার স্ত্রী 30 মাস, 30 মাসে আপনার স্ত্রী সালাত আদায় করে ধরেন 27 দিন, 25 দিন, 24 দিন। কেন বলেন? কেন? তার মাসিক হয়। মাসিক হলে সালাতটা কি আছে? আদায় করতে হবে না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। মাসিক হয়েছে, সো তোমাকে সালাত আদায় করতে হবে না। তো আপনার স্ত্রী মাসে 30 দিনের মধ্যে মাসিক হয়ে থাকে কদিন? ধরেন 6 দিন, ধরেন 6 দিন কথার কথা। আর আমার সামনে যে পুরুষগুলো বসে আছে, আশেপাশে মিডিয়ার মাধ্যমে শুনছে, এই সব অনেক পুরুষ যারা সালাত আদায় করে না, এদের সপ্তাহে 6 দিন মাসিক হয়। আবার শুনুন, সপ্তাহে 6 দিন মাসিক হয়। কেন? জুমার দিনে ফজরের পরে মাসিক ভালো হয়, তারপরে সুন্দর করে একদম ফেরেস্তার মতো সাদা পোশাক, সুন্দর পোশাক পরে মসজিদে চলে গিয়ে সেন্ট মেরে সালাত আদায় করাও শেষ, বাড়িতে আসতে আবার মাসিক শুরু, আসরের নামাজও যেতে পারে। ছি 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 ছি, লজ্জা লাগছে না? কথা শোনা লজ্জা লাগছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিল্লা রিজাল, পুরুষ কমে যাবে, পুরুষ কমে যাবে। পুরুষ তো এমনি কমে গেছে, কমে যায়নি। অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করি না, এটা আমাদের ইমানি দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব। অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, এটা আমরা করি না, কারণ আমরা পুরুষ না। তখন আমার মা, আমার বাবা, আপনার মা, আপনার বাবা আপনাকে বলে, বেটা রাস্তা দিয়ে যাবা, খবরদার, কে কি বিপদে পড়লে এটা তোমার দেখার দরকার নাই, এটা তোমার দেখার দরকার নাই। অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে তার থাকার জায়গা জানা। আমি তখন একটা স্কুলে হেডমাস্টার, সকালে স্কুলে গিয়েছি, দেখছি রোডের মধ্যে একটা শিয়াল পড়ে আছে, শিয়াল। তা আমি গিয়ে মালিককে বলছি, জি বলছে আমাকে এটা দেওয়া হবে, দড়ি। তো বলছে কেন, কি হবে? আমি যে শিয়ালটা পড়ে আছে ওটাকে আমি ফেলে দেবো। আরে ছি, এটাকে ডোমচারালা ফেলে, এটা মুচিরা ফেলে, এটা হিরণ খোররা ফেলে, ওদিকে 100 টাকা দেবো। আরে এটা তুমি ফেলবো মানে? আরে তুমি আমাকে সম্মানীয় ব্যক্তি। আমি বললাম আপনি দেন না, একটা কুদাল দেন আর একটা দেন। তো ওরা আমাকে দিতে চাইলেন না। আমি কষ্ট করে কুদাল জোগাড় করলাম আর এটা দড়িটাকে বেঁধে নিয়ে নিজের হাতে খুঁড়ছি। খুঁড়ার পরে দাফন করে দিলাম, মানে পুঁতে দিলাম। পুঁতে দেওয়ার পরে উঠে আমি বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা থেকে কষ্টদায়ক যদি বস্তু সরিয়ে দেওয়া যায় তার থাকার জায়গা যাবে না। জনাব আমি শিয়াল সরালাম না, আমি জান্নাত নিলাম। বুঝতে পারেননি? আমি কেন? আমাকে হাদিসের উপরে আমল করতে হবে, হাদিসের উপরে আমল এভাবে করতে হবে যেভাবে সাহাবায়ে কেরামরা করেছে। আজকে কথার শেষ বাক্য এটা। আমি যত কথাগুলো বললাম কোরআন এবং হাদিস থেকে বলেছি, উদাহরণগুলো হয়তো আমার পকেট থেকে দিয়েছি। কোরআন এবং হাদিস থেকে বলেছি, আপনাকে আমাকে মেনে নিতে হবে। মেনে নেওয়ার গতিটা কি? খাইবারের যুদ্ধ শেষ হয়ে গিয়েছে, যুদ্ধে বিজয় হয়েছে। সাহাবায়ে কেরামরা 8 দিন 10 দিন 7 দিন না খেয়ে থেকেছেন, পেটে ক্ষুধার যন্ত্রণা। কেউ বলছেন আমরা হুবলা পাবলার পাতা খেয়ে থাকতাম।
আমাদের অবস্থা খুব খারাপ। তবে তারা হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের উপরে আল্লাহ রাজি এবং খুশি হয়ে গিয়েছিলেন। আল্লাহ তাদের উপরে রাজি এবং খুশি হয়ে গিয়েছেন। আল্লাহ চাইলে আসমান থেকে খাবার পাঠাতে পারতেন। আল্লাহ যাকে ভালোবাসেন আল্লাহ পরমভাবে পরীক্ষা করেন। পরীক্ষা যত বড়, রেজাল্ট তত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাক্য গেল, আমরা যুদ্ধে জিতে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গাধা যেগুলো রয়েছে গৃহপালিত, ওগুলোকে জবাই করো। সাহাবায়ে কেরাম যাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, গাধাকে জবাই করে দেওয়া হলো। কি জবাই করা হলো? গৃহপালিত গাধা। এটা জায়েজ। সাহাবী জবাই করছে, অবশ্যই 100% এটা হচ্ছে হালাল খাবার। এই গোশত রেডি, এই গোশত রেডি। আপনাকে বোঝানোর জন্য আমার ভাষা, এই গোশত রেডি। আর 5 মিনিট হলো না, কম মিনিট, আর 5 মিনিট, আর 5 মিনিট পরে খাবো। আমরা অনেকদিন খাইনি, অনেকদিন পেট পুরে খাই। আজকে এতগুলো বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে পেট পুরে খাবো, আর 2 মিনিট বাকি। একজন ব্যক্তি চটের তাঁবুর মধ্যে থেকে এসে বলছে, এই সাহাবীরা শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করে দিলেন, গৃহপালিত গাধার গোশত হারাম। আমি আর সভাপতি যদি ওখানে থাকতাম তো অন্তত বলতাম যে চলেন যুক্তি করেছি, হারাম না হয় হলো, আমরা তো হালালই জবাই করেছি। আল্লাহ রাসূল বলে আজকের মতো ছাড় দিয়ে যায় না, বলতাম কিনা? আমাদের দেন এটা। সাহাবায়ে কিরাম একজন এসে বললেন যে এই আল্লাহ হারাম করেছেন, মেনে নেওয়ার গতিটাকে দেখেন। পেটের মধ্যে এত ক্ষুধার কারণে মানুষ চুরি করে, ক্ষুধার কারণে মানুষ অন্যায় করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর টাকা থেকে বেঁচে থাকা খুব মুশকিল, কিন্তু বাঁচতে হবে। তাহলে কি সাহাবায়ে কিরাম, এই একটা সাহাবী এসে বললেন, সঙ্গে সঙ্গে উল্টে দাও হাড়িগুলো। তিনারা খেলেন। এটা হচ্ছে অ্যাকসেপ্টেশন, এটা তো মেনে নাও। এভাবে যদি জিনিসপুরের মানুষ মানতে পারে, আমি আশাবাদী ইনশাআল্লাহ আজিজ আল্লাহ এই গ্রামের উপর বরকত নাযিল করবে। কারণ আমার উপরে বহু অত্যাচার নেমে এসেছে। আল্লাহর কসম করে বলছি, একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করেছে, একমাত্র আল্লাহ আমাকে সাহায্য করেছে। আবার যদি কোনোদিন আসি ইনশাআল্লাহ আপনার এখানে কথা হবে। এরকম জায়গায় জালসা করার জন্য আমি আগ্রহী। একটু আগে বীরভূমে একটা ডেট নিল, যে আমাদের আশপাশে বুঝতে পারছেন সব উঁচু টুপিওয়ালা, অবস্থা খুব খারাপ। আপনার বক্তব্য হেদায়েত করেছে, আসতে হবে। আমি রেডি আসার জন্য। কেন? আমি চাই যে অন্তত যদি আমার মাধ্যমে 2-4 মানুষ আল্লাহ হেদায়েত দেয়, আমি কবরে শুয়ে নেকি তো পাবো, আর কি হবে। অতএব এতক্ষণ যে কথা বললাম, হে আমার প্রতিপালক, আমাকে সহ সবাইকে মেনে চলার তৌফিক আদা করো আল্লাহ। হে আমার প্রতিপালক, আজকে কবরের তলে যারা সাহিত্য জানি না কি হালে রয়েছে, তারা যদি শিরক বিদআত না করে মারা যায়, তাকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। হে আমার প্রতিপালক, এই চিরিজপুর অত্র এলাকায় যারা আজকের আমার বক্তৃতা শুনলেন বা শুনবেন, আগামী দিনে আগামীকালকে মিডিয়ার মাধ্যমে বা এখন যারা শুনলেন, হে আমার প্রতিপালক, তাদের যদি অন্তরে ব্যাধি থাকে মেনে না নেওয়া, তাদের যদি মাধাবিক গোলামি কুন্দল থাকে, হে আমার প্রতিপালক, তোমার সঠিক দিনকে, মদিনার দিনকে এই মানুষ যেন গ্রহণ করতে পারে, তাই জন্য তাদের অন্তরটাকে তুমি প্রশস্ত করে দাও আল্লাহ। হে আমার প্রতিপালক, যারা আয়োজন করেছে তাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবা, যেন তুমি ইমানে হালাতে বাঁচিয়ে রাখো আল্লাহ। হে আমার প্রতিপালক, যতদিন মানুষ শুনল হারাম থেকে যেন বেঁচে হালাল ইনকাম করে পৃথিবীর মা ত্যাগ করতে পারে, সেই তৌফিক আদা করো আল্লাহ। হে আমার প্রতিপালক, ডক্টর জাকির নায়েক, আল্লামা দিলুল সাইদি আবারও যেন স্বমহিমায় গোটা বিশ্ব জুড়ে দাওয়াতের কাজ করতে পারে, সেই সুব্যবস্থা করো আল্লাহ। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।